বেশ কিছু সৎসঙ্গী আমাকে মেসেঞ্জারে কিছু এবং আমার কিছু পোস্টের কমেন্টস গিয়ে আমি দেখেছি যে কিছু মানুষজন তারা সৎসঙ্গে ঠাকুরের এগেনস্টে 20টা প্রশ্ন রেডি করেছে। 20টা প্রশ্ন রেডি করে তারা সেটাকে ভীষণভাবে ভাবছে যে আমরা বিশাল দান মেরে দিয়েছি সৎসঙ্গের এগেনস্টে। তারা ভাবছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ভগবৎ সত্তা হিসাবে প্রমাণ না করবার জন্য, বা সৎসঙ্গ একটা ফেক অর্গানাইজেশন, সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বা তারা অন্য কোনো কাজ করে বেড়ায়, ব্যবসা ভেদে বসে গেছে, এই সমস্তগুলো প্রমাণ করবার জন্য আমরা দারুণ তীর মেরেছি। কি তীর মেরেছি না, আমরা 20খানা এমন প্রশ্ন রেডি করে সৎসঙ্গীদের সামনে দাঁড় করিয়ে দিয়েছি যার উত্তর খুঁজতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। এক্সকিউজ মি, যেটা বলছি সেটা শুনুন। যারা সৎসঙ্গের বিরুদ্ধে 20খানা প্রশ্ন, আমি জানি না আপনারা কতদিন ধরে 20খানা প্রশ্ন রেডি করেছেন। এই প্রশ্নগুলো যখন আমি বলবো এক এক করে, তখন আপনারা জানতে পারবেন যে আপনার কোন লেভেলের মূর্খ এবং আপনার কোন লেভেলের মানসিক ভারসাম্যহীন। এটা ওই চ্যাপ্টারে আমি পরে আসছি, কিন্তু বিশ্বাস করুন এই প্রশ্নগুলোর উত্তর জোগাড় করতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, মাত্র 2 ঘন্টা সময় লেগেছে। আপনারা জানি না কত রিসার্চের থ্রু দিয়ে আপনারা এই প্রশ্নগুলোকে রেডি করেছেন। ঠাকুরের এগেনস্টে এবং সৎসঙ্গের এগেনস্টে এই প্রশ্নগুলো করছেন আপনারা, যার কোনো বেসই নেই। এখন আমি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করি যে কিছু কিছু মানুষ আমার পাশে দাঁড়িয়েছে, যে কারণে 20টা প্রশ্নের ঐতিহাসিক, এই 20টা প্রশ্নের শাস্ত্রীয় ব্যাখ্যা এবং 20টা প্রশ্নের রাজনৈতিক ব্যাখ্যা যা যা হতে পারে উইথ এভিডেন্স, সমস্ত কিছু আজকে আমি আমার সঙ্গে নিয়ে এসেছি। যা সমস্ত কিছু আমি একটু পরে, সেই চ্যাপ্টারে আমি একটু পরে আসছি। প্রথম কথা যেটা আমি বলতে চাইছি এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে এর আগের দিন আমি একটা পোস্ট করেছিলাম যে ভারতবর্ষের কিছু বিখ্যাত মানুষজন যারা রাজনৈতিক নেতা বা যারা তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামী ছিল, সে সমস্ত কিছু মানুষজন যারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসেছিলেন, এবং তাদের মধ্যে কেউ কেউ ঠাকুরকে, বেশিরভাগ মানুষ ঠাকুরকে তাদের জীবনের গুরু হিসাবে, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে তাদের জীবনের গুরু হিসাবে তারা বরণ করেছিলেন। তার প্রমাণ, ফটো সমেত, ছবি সমেত সমস্ত কিছু প্রমাণ কিন্তু আমি এর আগে দিয়ে দিয়েছি। সেই সমস্ত একটা লাইভ, আমার পাস্ট লাইভগুলোতে গিয়ে আপনারা দেখতে পারবেন যে তারা ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন। তো বেশ কিছু ভগবৎ সত্তা, বেশ কিছু দৈব সত্তা যারা এই ভারতবর্ষের বুকে জন্মেছিলেন এবং তারা যথেষ্ট নিজেদের দৈব সত্তাকে প্রমাণ করতে পেরেছিলেন, এমন কিছু মানুষও ঠাকুরের কাছে গিয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন আনন্দময়ী মা। আমি যখন এই পোস্টটি করেছিলাম তখন সেই সঙ্গ থেকে দুজন আমাকে প্রশ্ন করেছিলেন যে এর প্রমাণটা কোথায় যে আনন্দময়ী মা গিয়েছিলেন। আমি তখন যে বইয়ের রেফারেন্সটা দিয়েছিলাম সেখানে সেই বইটা সৎসঙ্গের লেখা ছিল। তাদের মনে হয়েছে যে হয়তো হতে পারে সৎসঙ্গ এরকম একটা কিছু মানুষের নাম দিয়ে তাদের পপুলারিটির জন্য এই সমস্ত নামগুলো তারা ঢুকিয়েছে সৎসঙ্গের পপুলারিটির জন্য। তার জন্য আমি যেটা করেছি, আমি একটা এভিডেন্স নিয়েছি, যে এভিডেন্সটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের তরফ থেকে একটা প্রমাণ আছে এই সমস্ত কিছুর। কেন আমি প্রথমেই বলেছি যে আমি প্রমাণ ছাড়া কখনো কোনো কথা কারোর বিশ্বাস করি না, এবং আমি মানুষকে বলি যে আমি যতক্ষণ না প্রমাণ দিতে পারছি ভাই, আমার মুখের কথা তোমরা কেউ বিশ্বাস করো না। এটা আমার নীতি। জানি না এই নীতি কতটা সফল হবে বা এই নীতি আজকালকার দিনে কতটা গ্রহণযোগ্যতা আছে এই নীতিটার, আমি সত্যি কথা বলছি আমি জানি না। কিন্তু আজকে দাঁড়িয়ে আমি সবসময় এটাই বিশ্বাস করি যে প্রমাণ ছাড়া যেমন কোর্টে কোনো কিছু গ্রাহ্য হয় না, মানুষের আদালত হচ্ছে এই সমাজ। এই সমাজ হচ্ছে মানুষের আদালত। কাজে মানুষের আদালতেও আমাকে উইথ প্রমাণ, উইথ এভিডেন্স সবসময় আসতে হবে, নাহলে আমার মুখের কথায় কেউ বিশ্বাস করবে না। তো প্রথম যে প্রমাণটা আমি করছি সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রর ইনফরমেশন শিট। এটা হচ্ছে, এখানে লেখা আছে, of one's thoughts, speech and actions in accordance with the Guru's wish. His all-fulfilling love transformed the lives of many anti-social elements. He brought the sublime into daily life, approaching life's problems in a balanced, dynamic, rationalistic and scientific way. A qualified physician from the National Medical School of Calcutta, he believed that death was a curable disease. He imbued his message with the eternal principle of being and becoming. His interest ranged from education to herbal medicine, science to philosophy, literature to politics. Mahatma Gandhi, Deshbandhu Chittaranjan Das, Dr. Rajendra Prasad, Subhash Chandra Bose, Sarath Chandra Chatterjee, Egwin Exman, Fazlul Haq, Lal Bahadur Shastri, Swami Abhedananda, Sri Sri Ma Anandamoyi, Acharya Tulsi were among the eminent people who met him. এই কথাটা কিন্তু আমি আমার মতন বলছি না, তোমরা এটা জিনিসটাকে দেখে নাও। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 100 বছরের উনার জন্ম তিথিতে ভারত সরকার তার শ্রদ্ধা জ্ঞাপন করেছিল উনার নামে একটি ডাক টিকিট বার করে। আই রিপিট,
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 100 বছর জন্মতিথিতে ভারত সরকার একটি ডাক টিকিট বার করেছিল ঠাকুরকে সম্মান জ্ঞাপন করবার জন্য, যার ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি আবারও দেখাচ্ছি, এটা তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। সেখানে যে যে নামগুলো উল্লেখ করবার আছে তার মধ্যে আছে মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সুভাষ চন্দ্র বোস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগোইন এক্সম্যান, ফজলুল হক, লাল বাহাদুর শাস্ত্রী, স্বামী অভেদানন্দা, শ্রীসীমা আনন্দময়ী, আচার্য তুলসী। এই সমস্ত নামগুলো ভারত সরকার সেই তাদের যে এই ডাকটিকিটটা প্রকাশ করবার সময় তাদের যে প্রতিবেদন সেখানে এই নামগুলো উল্লেখ করা হয়েছে। বাদবাকিদের নাম ছেড়েই দিলাম, কেন তাদের কিছু ফটোগ্রাফস আমি দেখাতে পেরেছি। আনন্দময়ীমা এবং স্বামী অভেদানন্দার কোনো ফটোগ্রাফস এখনো পর্যন্ত আমার কাছে আসেনি, বাট বাই গড গ্রেস এই ডকুমেন্টটা এলো, যেটা আমার তরফ থেকে বা কোনো সৎসঙ্গের তরফ থেকে বার করা হয়নি। ভারত সরকারের ডাক বিভাগ তার নিজের দায়িত্বে ঠাকুরকে যখন সম্মান জ্ঞাপন করবার জন্য ঠাকুরের যখন এই ডাকটিকিটটা বার করা হয়েছিল, ঠিক সেই মুহূর্তে এই লেখাটা তখন তারা প্রেস করেছিল। তারা নিশ্চয়ই কোনো রিসার্চের থ্রু দিয়ে জানতে পেরেছিল যে মা আনন্দময়ী ঠাকুরের সাথে গেছিলেন, ঠাকুরের কাছে গেছিলেন, স্বামী অভেদানন্দা ঠাকুরের কাছে গিয়েছিলেন, আচার্য তুলসী ঠাকুরের কাছে গিয়েছিলেন। কেন উইদাউট নো রিসার্চ ভারতের ডাক বিভাগ এরকম এক নামগুলো তারা কখনোই প্রিন্ট করতে পারবে না, কখনোই তারা পাবলিকলি এগুলো বলতে পারবে না। এবার যদি আপনাদের মনে কোনো সংশয় থাকে তাহলে আমি হাত জোর করে বলছি, সেটা সৎসঙ্গীকে কোনো না জিজ্ঞেস করে আপনারা সোজাসুজি ভারতের ডাক বিভাগ বা ভারত সরকারকে গিয়ে জিজ্ঞেস করবেন যে ওনারা কেন উইদাউট রিসার্চ এই সমস্ত নামগুলো ঢুকিয়েছেন। এই সমস্তগুলোর ক্ষেত্রে সৎসঙ্গী হিসাবে আমার বা কোনো সৎসঙ্গের কিন্তু কোনো দায়িত্ব নাই। আচ্ছা, নেক্সট কথা যেটা হচ্ছে যে নেক্সট কথা যেটা হচ্ছে যে এই একটা প্রমাণ আমি দিয়ে দিলাম। সেকেন্ড কথা যেটা সেটা হচ্ছে যে আজকে কিছু ইনফরমেশন আমি শেয়ার করব সবার সঙ্গে। প্রথম কথা হচ্ছে যে ঠাকুরের ভগবত সত্তা বা দৈব সত্তা এটা প্রমাণ করবার জন্য প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সময়ের দরকার আছে। কিভাবে সময়ের দরকার আছে? আজ থেকে 7000 বছর আগে রামচন্দ্র পৃথিবীর বুকে এসেছিলেন। আজ থেকে 5,500 বছর আগে শ্রীকৃষ্ণ ভগবানের পৃথিবীর বুকে এসেছিলেন। আজ থেকে 550 বছর আগে আমাদের চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে এসেছিলেন। আজ থেকে 134 বছর আগে ঠাকুর অনুকূল চন্দ্র এই পৃথিবীতে এসেছিলেন। সেক্ষেত্রে দেখতে গেলে আমরা কখনোই এটা মনে করতে পারি না যে ওয়ান ফাইন মর্নিং আমি ঘুমের থেকে উঠবো, আমি দেখবো সারা পৃথিবী ঠাকুরকে নিয়ে মাতামাতি করছে। এটা হতে পারে না। রাম জন্মভূমি উদ্ধার করতে গেলে এত বছর সময় লেগে গেল, তবে কি আজ রাম জন্মভূমি উদ্ধার হলো? আমরা এটাও জানি না যে আজ থেকে যখন রাজা রাম দেহ রেখেছিলেন তার 200 বছর পর সারা ভারতবর্ষে তার অ্যাকসেপ্টেন্স কেমন ছিল, আমরা কিন্তু সেটা জানিই না। তার কোনো ঐতিহাসিক কোনো প্রুফ আমাদের কাছে নেই। আজকে তার 7000 বছর পর আমরা সবাই তাকে ভগবান বলছি। শ্রীকৃষ্ণ দেহ রাখার 200 বছর পর তার অ্যাকসেপ্টেন্স ভারতবর্ষের বুকে কেমন ছিল সেটা কিন্তু আমরা জানি না, কখনোই সেটা আমরা জানতে পারি না। আজকে 1005 বছর পর আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মনে করছি, কিন্তু তখনকার দিনের মানুষদের কাছে অ্যাজ এ ভগবান তার অ্যাকসেপ্টেন্স কেমন ছিল সেটা কিন্তু আমরা কেউই জানি না। চৈতন্য মহাপ্রভু দেহ রাখাবার পর তার 200 বছর পর ভারতবর্ষে তার অ্যাকসেপ্টেন্স কেমন ছিল সেটা কিন্তু আমরা জানি না, যে ভারতবর্ষের কত পার্সেন্টেজ মানুষ তখন তাকে ভগবান বলেছিল। যেমন যেমন সময় যাচ্ছে মানুষের কাছে ভগবানের অ্যাকসেপ্টেন্স তেমন তেমন করে বাড়ছে, তাই আজকে সর্বজনসমক্ষে এদেরকে ভগবান বলা হয় এবং তারা ভগবান বলে মানছে এবং আমরাও তাদেরকে ভগবান বলে মানছি। তাদের ভগবত সত্তা প্রকাশিত হয়েছে, মানুষ তাদেরকে ভগবান বলে মানছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজ থেকে যবে দেহ রেখেছে এখনো পর্যন্ত 100 বছরও হয়নি। কাজে আমরা যদি মনে করি যে প্রত্যেকের অ্যাকসেপ্টেন্সের সঙ্গে ওনার অ্যাকসেপ্টেন্স একই জায়গায় থাকবে, সেটা কিন্তু আমাদের সৎসঙ্গীদের একটুখানি চিন্তাভাবনা করার ভুল আছে। সেক্ষেত্রে দেশের কোটি কোটি মানুষ এখনো পর্যন্ত রেকর্ড অনুযায়ী দেশের 10 কোটি বা 9 কোটি মানুষ তাকে তাদের জীবন দেবতা হিসাবে গ্রহণ করেছে, তাকে ভালোবাসছে, তাকে ঠাকুর হিসাবে মান্যতা গ্রহণ করেছে এবং ভগবত সত্তা হিসাবে তাদেরকে শ্রী ঠাকুরকে তারা গ্রহণ করেছে। এটা অনেক বড় ব্যাপার সৎসঙ্গীদের কাছে। এত ফাস্ট কাজ এগিয়ে গেছে, আরো ফাস্ট যাতে কাজ এগোতে পারে সে কারণে আমি কিছু প্রিপারেশন নিয়ে এসেছি, কিছু ডকুমেন্টস নিয়ে এসেছি, যেগুলো তোমরা তোমাদের কাছে রাখবে, তাহলে পরবর্তীকালে তোমাদেরকে যাজন করতে অনেক সুবিধা হবে। সৎসঙ্গীদের জন্য আমি কয়েকটা কথা আজকে বলতে চাই, রাদার দ্যান বাইরের মানুষজন। ঠাকুর কোথাও বলে যায়নি যদি করো ইষ্টভীতি তবেই কাটবে মহাভীতি, এমন কোনো বাণী কিন্তু ঠাকুরের আমি পাইনি। ঠাকুরের যে বাণীটা ভীষণভাবে সব জায়গাতে চলে, ফেসবুকেও থাকে, সেটা হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি, ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এই বাণীর, যেটা হচ্ছে যজন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? যজন মানে হচ্ছে আমাকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে জানতে হবে
এবং শুধুমাত্র শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নয়, ভারতবর্ষে যত ভগবান আছে প্রত্যেকের সম্বন্ধে জানতে হবে। আমাকে রামায়ণ পড়তে হবে, আমাকে মহাভারত পড়তে হবে, আমাকে চৈতন্য চরিতামৃত পড়তে হবে, সেই সঙ্গে আমাকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে আমাকে জানতে হবে, তার বই আমাকে পড়তে হবে। যদি না পড়ি তাহলে আমি কখনোই মেলাতে পারবো না তাদেরকে, আমি কখনোই তাদেরকে মেলাতে পারবো না যে তারা যে একই সত্তা থেকে বিভিন্ন রকম প্রকাশ। তার জন্য প্রথম শব্দ যেটা ঠাকুর আমাদেরকে বলেছে সেটা হচ্ছে যজন। দ্যাটস মিন হচ্ছে আমাকে জানতে হবে, নলেজ গ্যাদার করতে হবে। প্রথম শব্দটা হচ্ছে যজন। সেকেন্ড কথা হচ্ছে যাজন, অর্থাৎ যেটা আমরা জেনেছি সেটা মানুষকে জানাতে হবে। আজকে যখন আমাদের কাছে কোনো বিপর্যয় আসে, তখন যদি কেউ কোনো ইনফরমেশন পায় যে এইভাবে সেই প্রবলেমটা সলিউশন হয়, তখন আমাদের এটা সামাজিক কর্তব্য, এবং আমাদের এটা নৈতিক দায়িত্ব সেই কথাটা মানুষের মধ্যে চাউর করে দেওয়া। শুধুমাত্র আমি বেঁচে থাকবো পৃথিবীতে আর সবাই মারা যাবে, এটা কখনো কোনো ধর্ম হতে পারে না। তাই আমি যদি মঙ্গল বলে, ভালো বলে যদি আমি যা জেনে থাকি, সেটাই আমার সেকেন্ড স্টেপ হচ্ছে মানুষকে অ্যালার্ট করা যে এইটা করো তাহলে ভালো হতে পারে। থার্ড নম্বর হচ্ছে ইষ্টবৃত্তি, যেটা হচ্ছে ইষ্টের ভরণের দায়িত্ব, সেটা আমাদেরকে নিতে হবে, সেটা আলাদা জিনিস। কিন্তু ফার্স্ট যেটা যজন যাজন, প্রথম কথা হচ্ছে যে 20টা প্রশ্ন সৎসঙ্গীরা আমাকে, কিছু সৎসঙ্গী আমাকে পাঠিয়ে বলছে দাদা এরকম কিছু প্রশ্ন আমাদেরকে করা হয়, এর কি উত্তর দেবো আমাদের কাছে জানা নেই। প্রথম কথাই বলছি ভাই, একটা কথা বলি, কিছু মনে করো না, সৎসঙ্গীদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি, গুরু ভাই গুরুবন্ধের প্রতি সশ্রদ্ধভাবে আমি কথাটা বলছি, তোমাদের ভাই যজন কিন্তু একদম জিরো, তোমাদের যজন একদম জিরো। এমন 20টা প্রশ্ন আমাকে তোমরা পাঠিয়েছো, যেই 20টা প্রশ্নর আমি যখন প্রশ্নগুলো করব তখন দেশের 90% মানুষ জেনে যাবে যে এই প্রশ্ন যে করেছে সে হচ্ছে মূর্খের শিরোমণি, সে অশিক্ষিত, এবং বেশ কিছু প্রশ্ন দ্বারা প্রমাণিত হবে তার মানসিক ভারসাম্য কিছুটা গন্ডগোল আছে। এমন প্রশ্ন এখানে লেখা হয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা আমাকে দিয়ে বলেছো যে দাদা এই প্রশ্নগুলোর কি উত্তর দেবো আমরা বুঝতে পারছি না। বিশ্বাস করো, আমি প্রত্যেককে সশ্রদ্ধভাবে বলছি, আমি কোনো বয়স মানছি না, আমি কিছু মানছি না, সবাইকে বলছি তোমাদের যজন ভাই বিগ জিরো। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে তোমাদের কোনো পড়া নেই। তোমরা যদি মনে করে থাকো, আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, সকালে ঘুমের থেকে উঠে শুধুমাত্র আমি ইষ্টবৃত্তি করলাম, আমি 5 মিনিট নাম করলাম, আমি সন্ধ্যাবেলা একটা সৎসঙ্গে গেলাম, সেখানে 2টো কীর্তন করলাম, 2টো আলোচনা শুনলাম, তাহলে যদি মনে করো ঠাকুরের প্রতি তোমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে, তাহলে সেটা নিজেদের ব্যাপার। কিন্তু ঠাকুরকে সম্বন্ধে যতক্ষণ না তোমরা ঠিকঠাক না জানতে পারছো এবং সেই জানাটাকে লোকের মধ্যে চাউর করতে না পারছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠাকুরকে তোমরা কতটা ভালোবাসো সেটা নিজেরা একটুখানি চিন্তা করে নিও। সে ব্যাপারে কিন্তু আমার কোনো দায়িত্ব নেই। তোমাদের যজনের বিষয়বস্তু কি সেটা তো আমি জানি না, বা তোমাদের ভালোবাসার পাত্র কে সেটা তো আমি জানি না। আমি জানি সৎসঙ্গী মানে ঠাকুরকে ভালোবাসতে হবে এবং সেই সঙ্গে ঠাকুর রিলেটেড যারা তাদেরকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে আমার সূক্ষ্ম বুদ্ধিতে, ক্ষুদ্র বুদ্ধিতে আমি এইটুকু জানি, আমি এইটুকু বুঝি, সেই দিক থেকে দাঁড়িয়ে আমি কথাটা তোমাদেরকে বললাম। এখন যেটা ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যাজনগুলো করবার পথে প্রচুর মানুষের বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন তোমাদের হতে হবে। কারণ এই পৃথিবীতে এখন দাঁড়িয়ে সবথেকে 2টো কঠিন কাজ, যেটা আমার বলে মনে হয় 2টো সবথেকে ডিফিকাল্ট কাজ, এক হচ্ছে পয়সা রোজগার করা, যেটি পৃথিবীতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সবথেকে কঠিন কাজ। 2 নম্বর কাজ হচ্ছে মানুষকে ধর্মের পথে আনা। আমার মনে হয় এই 2টি কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ যা একটা মানুষকে ফেস করতে হতে পারে। প্রথম কাজ হচ্ছে পয়সায় রোজগার করা, দ্বিতীয় কাজ হচ্ছে কোনো মানুষকে ধর্মের পথে আনা। কারণ এই 2টো খুব সহজে আসতে চায় না। পয়সা রোজগার কিভাবে করবে সেটা যার তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সে যেভাবে পয়সা রোজগার করবে। কিন্তু ধর্মের পথে মানুষকে আনতে গেলে যদি আমি কাউকে মুখে কথা বলি, প্রথম কথায় মানুষ এগুলো বিশ্বাস করবে না। তার জন্য কি করতে হবে, মানুষকে আমাকে প্রমাণ দেখাতে হবে। সেই প্রমাণগুলো কি সেগুলো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। যে কখনো যদি সৎসঙ্গের বিরুদ্ধে কখনো কোনো প্রশ্ন ওঠে, বা যাজন করতে গিয়ে যখন কখনো আমাদের মনে হতে পারে যে কখনো আমরা কোনো প্রশ্নের সম্মুখীন হচ্ছি, তখন কি করবে, সেখান থেকে মানুষের টেন্ডেন্সি হচ্ছে যখন কোনো প্রশ্ন করা হয় তখন সে আস্তে আস্তে পেছন দিকে হাঁটতে শুরু করে, যদি তার প্রপার নলেজ না থাকে। কেন আমি বলছি বারবার আমি যজনের প্রতি কেন বলছি, যজন মানে হচ্ছে নিজেকে তৈরি করা। যখনই কেউ আমাকে কোনো প্রশ্ন করবে তখন তার যেন আমি উত্তর দিতে পারি, এবং তৈরি থাকতে হবে যাতে আমি এমন প্রশ্ন করবো যার উত্তর সে দিতে না পারে। তবে আমি বুঝতে পারবো যে আমার মেরিট ভালো, তবে বুঝতে পারবো যে ঠাকুরের প্রতি আমার ভালোবাসা আছে। আমি কাউকে প্রশ্ন করলাম, কোনো সৎসঙ্গী কাউকে, একটা আননোন কাউকে যাজন করতে গেল, সে একটা এমন প্রশ্ন করো ঠাকুরকে নিয়ে যারা আমি উত্তর দিতে পারলাম না, প্রথমেই বুঝে যাবে যে এই লোকটা
কিছুই জানে না, কাজেই তোমাদের যাজন কখনো সিদ্ধ হবে না। তার জন্য কি করতে হবে, যে ডকুমেন্টসগুলো আজকে আমি তোমাদের দেখাচ্ছি, যার উপর বেস করে 20টা প্রশ্ন করা হয়েছিল, এরকম অশিক্ষিত মূর্খ সম্প্রদায়ের মানুষজন আমাদের সমাজে থাকবেই, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তারা যাতে যখন এই সমস্ত প্রশ্নগুলো করে তোমাদের বিভ্রান্ত করবার চেষ্টা করবে, তখন এই সমস্ত ডকুমেন্টসগুলো তাদের মুখের সামনে তুলে ধরবে। তার জন্য যদি বলো আমি তোমাদের সেগুলো সেন্ড করে দিতে পারি, তোমরা তার প্রিন্ট আউট বার করো, নিজের কাছে রাখো। আমি যেমন একটা ফাইল বানিয়ে রেখেছি সবসময় এই সমস্ত ডকুমেন্টসগুলো, কারণ যে কোনো মুহূর্তে প্রশ্ন আসতে পারে, তাদেরকে আমাকে উইথ ডকুমেন্টের জিনিসগুলো দেখাতে হবে। তো এবার আমি চলে আসছি গিয়ে আমার পরের প্রসঙ্গে, যেটাকে আমি বলতে চাইছি যে সেই সমস্ত 20টা প্রশ্ন যা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে করা হয়েছিল, সেই সমস্ত প্রশ্নগুলোর কিছু সবগুলোরই শাস্ত্রীয় এবং সামাজিক এবং রাজনৈতিক যা ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি, রিসার্চ করে যেগুলো বার করা হয়েছে সেগুলো আমি তুলে ধরছি। প্রথম কথা হচ্ছে যে যারা মনে করে যে দাড়ি গোঁফ থাকলে সে ভগবান হতে পারে না, তাদেরকে আমি একটা ছবি দেখাতে চাইছি, দেখে নাও। প্রথম কথা হচ্ছে সেই সমস্ত মানুষজন যারা মনে করে যে দাড়ি গোঁফ থাকলে নাকি ভগবান হওয়া যায় না। আমি যে ছবিটা দেখালাম, ইনি হচ্ছেন শান্তিপুরের রাজা রামচন্দ্র। আই রিপিট, ইনি হচ্ছেন শান্তিপুরের রাজা রামচন্দ্র, যাকে উইথ গোপ পুজো করা হয়। হাওড়াতে রামরাজা তলা বলে একটা জায়গা আছে, সেখানেও যে রামচন্দ্রের পুজো করা হয় তারও গোপ থাকে। কাজেই যারা মনে করেছে বা এই সমস্ত প্রশ্ন যারা বলেছিল যে রাজা রামচন্দ্র ভগবৎ সত্তাদের দাড়ি গোপ থাকতে নেই, তাদেরকে একটা প্রমাণ আমি দেখিয়ে দিলাম। কেন ইনার দাড়ি গোপ রেখে পুজো করা হয় সেটা আপনারা এবার ওনাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে নেবেন। এখানে কিন্তু কোনো সৎসঙ্গের কোনো দায়িত্ব নেই, সৎসঙ্গীরা কিন্তু ওনাকে গোপটোপ বানিয়ে দেয়নি, প্রথমেই বলে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলো যা করা হয়েছিল, একজন সৎসঙ্গী এই সমস্ত প্রশ্নগুলো করে নিজেকে ভীষণভাবে গর্ববোধ করেছিল। সৎসঙ্গীদের এই সমস্ত প্রশ্ন করে নিজেকে ভীষণভাবে গর্ব সে পেয়েছিল, ভেবেছিল যে আমি সৎসঙ্গকে বিশাল তীর মেরে ফেলেছি, আমার এই প্রশ্নগুলো তো কেউ বলতেই পারবে না, এই সমস্ত উত্তর কেউ দিতেই পারবে না, এমন 20টা প্রশ্ন আমি সৎসঙ্গীতে করেছি না। প্রথম কথা হচ্ছে এই 20টা প্রশ্ন যে করেছে, আমি ভীষণভাবে শিওর যে সে কোনো সম্প্রদায় থেকে বিলং করে। কোন সম্প্রদায় সেটা আমি বলতে পারছি না, তার কারণ হচ্ছে কলিযুগে বলা হয়, কলিযুগকে বলা হয় হচ্ছে অন্নগত প্রাণ। এই কলিযুগে মানুষের হচ্ছে অন্নগত প্রাণ। তার কারণ হচ্ছে এই যুগে মানুষের পয়সা রোজগার করতে করতে এমন অবস্থা হবে যে তার ধর্ম নিয়ে ঘাটাঘাটি করার, সকালে ঘুমের থেকে উঠে অনুকূল চন্দ্র ঠাকুর সম্বন্ধে আমি কয়েকটা প্রশ্ন করব, অমুক রামকৃষ্ণ ঠাকুর মাছ কেন খায়, এই সমস্ত আমি প্রশ্ন করব, এর সময় জেনারেলি কারোর থাকে না। কাজেই যাদের খেয়ে বসে প্রচুর পরিমাণে কাজ আছে, সেই সমস্ত মানুষগুলো কিন্তু এই কাজগুলো করেছে। সেটা কোন সম্প্রদায় থেকে সেটা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, কিন্তু কোনো না কোনো সম্প্রদায় থেকে যে সমস্ত মানুষদের ঘুমের থেকে উঠে কোনো রকম কাজ কারবার নেই, তারাই এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু করেছে, এটা বোঝাই যায়। দেখুন ভাই, এখন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে অশিক্ষা বা মূর্খতা, এটা কিন্তু কখনোই অপরাধের নয়। কেন অপরাধের নয় বলছি, আজকে একজন মানুষের মেরিট যেরকম হতে পারে, বুদ্ধি সবার কিন্তু সমান হয় না, কাজে সেখান থেকে দাঁড়িয়ে আমার যা মেরিট বা আর 10 জনের যা মেরিট, সেটার সঙ্গে যে সবার সমস্ত মেরিটগুলো যে একসাথে যোগাযোগ হবে, তার কিন্তু সেখানে কোনো রকম কোনো যোগাযোগ নেই। মেরিট প্রত্যেকটা মানুষের আলাদা। আমি কোনোদিন স্কুলে ফার্স্ট হতে পারিনি, আমার সঙ্গে আরেকজন যে ছিল সে স্কুলে ফার্স্ট হতো, আবার এমন মানুষজন ছিল, এমন ছেলে ছিল যারা কিন্তু তারা ফেল করতো। কাজে সেখান থেকে দাঁড়িয়ে একটা অর্গানাইজেশন বা একটা সমাজে সবাই যে সেম মেরিট হবে সেটা অপরাধ নয়। যেমন একটা সমাজে সবাই আমরা চোখে দেখতে পাই না, যেমন একটা সমাজের আমরা সবাই কথা বলতে পারি না, যেমন একটা সমাজের সবাই আমাদের হাত থাকে না, পা থাকে না, ঠিক তেমনই সবার শিক্ষাগত যোগ্যতা যে সমান হবে, উইথ ডিউ রেসপেক্ট আমি কথাগুলো বলছি, সবার যে শিক্ষাগত যোগ্যতা সমান হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা কোনো অপরাধ নয়। অপরাধ তখন হয় যখন এগুলোকে আমরা লোকের মাঝে ছড়িয়ে দিই। আমি অন্ধ, তাই আমি অন্য আরো 10 জনের চোখটা কেড়ে নেব, সেটা অপরাধ। আমি কথা বলতে পারি না, আমি বোবা, তাই আমি কথা বলতে পারি না, তাই আমি সেই রাগটা দেখবার জন্য বা সেটা চাউর করবার জন্য আরো 10টা লোকের জিভটা কেটে নিলাম, সেটা অপরাধ।
আমি হাঁটতে পারি না, তাই আমি আরো এটা করবার জন্য আরো 10 জন লোকের পা কেটে দিলাম, সেটা কিন্তু অপরাধ। কাজে আপনারা অশিক্ষিত, আপনারা মূর্খ হতে পারেন, কিন্তু সেটাকে লোকের মধ্যে চাউর করাটা কিন্তু আপনাদের অপরাধ। তা না হলে সৎসঙ্গে যে 20টা প্রশ্ন আপনারা করেছেন এবং সেটাকে যেভাবে লোকের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু একটা সামাজিক অপরাধ বলে আমি মনে করছি। কাজেই সেখান থেকে দাঁড়িয়ে আমি প্রথমেই বলছি যে ভুলটা আপনারা করেছেন, এই সমস্ত প্রশ্নগুলো করে নিজেদের অশিক্ষিতটাকে, নিজেদের অজ্ঞানতাটাকে লোকের সামনে তুলে ধরেছেন। কিভাবে সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন, যখন আমি উত্তরগুলো দেব। প্রশ্নগুলো যখন ঘুরে আপনাদের দিকেই যাবে, ঠিক তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা ভুল করেছেন। কাজে এই সমস্ত গল্প করবার আগে, এই সমস্ত প্রশ্নগুলো করবার আগে, ঠিক যেমন রামকৃষ্ণ ঠাকুরকে মাছ খাওয়ানি যখন প্রশ্ন করা হয়েছিল, পুরো তীর ঘুরে যেমন আপনাদের সেই সঙ্গেতেই লেগেছিল। আমি জানি না কোন পার্টিকুলার অর্গানাইজেশন বা ধার্মিক সংগঠন এই সমস্ত প্রশ্নগুলো ছড়িয়েছে, তীর এবার ঘুরে আপনাদের দিকেই কিন্তু যাবে। কাজেই এইভাবে নিজেদেরকে অশিক্ষিত বা মূর্খ সমাজে নেক্সট টাইম প্রমাণ কখনোই করবেন না। সৎসঙ্গ সম্বন্ধে প্রশ্ন করবার আগে দুবার ভেবে তারপরে কিন্তু কথাগুলো বলবেন, আমি প্রথমেই বলে দিলাম। এবার এক এক করে আমি প্রশ্নগুলোতে আসছি। প্রথম প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে, অনুকূল চক্রবর্তী একজন ঠাকুর কেন? ভারতের সংস্কৃতিতে, আমি আমার প্রশ্নটা করছি, অনুকূল চক্রবর্তী একজন ঠাকুর কেন? প্রথম প্রশ্ন। সৎসঙ্গে গুরু ভাইদের আমি বলছি যে এই সমস্ত উত্তরগুলো জানি না কারা দেখছো, তারা পরবর্তীকালে আমার লাইভটা পেও বা যদি ডাউনলোড করো, এই উত্তরগুলো সহজ শ্রদ্ধার সঙ্গে লিখবে, সহজ শ্রদ্ধার সঙ্গে প্রশ্নগুলোর নিচে উত্তরগুলো লিখবে। লিখে এটাকে এমনভাবে তোমরা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেবে যাতে এই প্রশ্নগুলো যার মাথা থেকে বা যেখান থেকে বেরিয়েছিল উত্তর সমেত ডাইরেক্ট যেন সেখানে গিয়ে ঢুকে যায়। অনুকূল চক্রবর্তী একজন ঠাকুর কেন? আজ পর্যন্ত এই ভারতবর্ষের সংস্কৃতিতে যেটা বলে সেটা হচ্ছে, যে কোনো ধার্মিক সংগঠন যখন তৈরি হয়, তার যে হেড থাকে, যাকে ঘিরে সে সংগঠন আস্তে আস্তে ক্রমবর্ধমানের দিকে এগিয়ে যায়, তাকে ঠাকুর বলে অভিবাদন করা হয়। আজ পর্যন্ত এটাই রেকর্ড আছে যে ভারতের সংস্কৃতিতে যে ধার্মিক সংগঠন থাকে, সে ধার্মিক সংগঠনের প্রধান যে থাকে, যার দ্বারা সে ধার্মিক সংগঠনকে ক্রমবর্ধমানের পথে এগিয়ে যায়, তাকে ঠাকুর বলা হয়। এটা ভারতীয় সংস্কৃতিতে আছে। সৎসঙ্গ হচ্ছে একটা ধার্মিক সম্প্রদায়, সৎসঙ্গ হচ্ছে একটা ধার্মিক অর্গানাইজেশন, যার দ্বারা ধর্ম প্রচার করা হচ্ছে এবং সমাজসেবামূলক কাজ করা হচ্ছে। তাই এই সংঘের যিনি প্রতিষ্ঠাতা, তাকে ঠাকুর হিসাবে বলা হয়। এখন আপনাদের কাছে দুটি পথ খোলা আছে। কি পথ খোলা আছে? ভারতের সংস্কৃতি থেকে এই শব্দটা আপনাদেরকে মুছে দিতে হবে। ভারতের সংস্কৃতি থেকে এই শব্দটা আপনাদের মুছে দিতে হবে। অরেলস কি করতে পারেন? সৎসঙ্গ ধার্মিক প্রতিষ্ঠান নয়, সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবেন সেটা কিন্তু আপনাদের দায়িত্ব, সেটা কিন্তু সৎসঙ্গের কোনো দায়িত্ব নেই। দ্বিতীয়ত, অনুকূলের নাম বলার আগে শ্রী শ্রী বলা হয় কেন? এটা কি অনুকূল নিজেই চালু করেছিলেন? আই রিপিট, অনুকূলের নাম বলার আগে দুবার করে শ্রী শ্রী বলা হয় কেন? এটা কি অনুকূল নিজেই চালু করেছিলেন? শ্রী শ্রী আমরা আমাদের নামের আগে শ্রী বসাই হচ্ছে সেটা নিজেদেরকে সম্মান দেখানোর জন্য, অন্য কোনো মানুষকে, অন্য কোনো মানবিক সত্তাকে সম্মান দেখানোর জন্য শ্রী ব্যবহার করা হয়। এটা হচ্ছে ভারতের সংস্কৃতি। এটা হচ্ছে ভারতের সংস্কৃতি যে আমরা আমাদের সম্মানের যে মানুষগুলো, তার নামের আগে আমরা শ্রী বসাই। এবং সেই মানুষটা যদি মানুষ না হয়ে অতিমানব হয়, বা তার মধ্যে দৈব সত্তা থাকে, বা তার মধ্যে কোনো ভগবত সত্তা থাকে, তখন তার নামের আগে এক্সট্রা করে শ্রী বসানো হয়, এটা বোঝানোর জন্য যে সে কোনো সাধারণ মানুষ নয়। শ্রী শ্রী এইটার উল্লেখ হচ্ছে সেই কারণেই, যেমন আমরা বলি শ্রী শ্রী 108 অমুক বাবাজি, অনন্ত শ্রী অমুক মহারাজ, 1008 শ্রী শ্রী অমুক ব্যক্তিত্ব, এই সমস্তগুলো যেমন আমরা বলি তেমনই শ্রী শ্রী বসানো হয়। তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে কি দুটো পথ খোলা আছে। প্রথম পথ সেটা হচ্ছে সৎসঙ্গের ভারতের সংস্কৃতি থেকে এই প্রথা আপনাদেরকে তুলে দিতে হবে, বা বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে ভারতের যে সমস্ত নামি দামি মানুষ, ইভেন আমি যে আপনাদের একটু আগে যে প্রমাণটা দেখালাম, যে ভারত সরকার যে ডাক টিকিটটা বার করেছিল, সেখানেও লেখা ছিল শ্রী শ্রী ঠাকুর লেফট হিজ মর্টাল ফ্রেম অন 27 জানুয়ারি 1969। শ্রী শ্রী ঠাকুর, এই উল্লেখটা তারা নিজেরাও করেছিল। তাহলে এবার কি করতে হবে? নয় আপনাদেরকে এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে যে ভারতের সংস্কৃতির কেউ যেন কাউকে শ্রী শ্রী না বলে, আদারওয়াইজ সরকারের তরফ থেকে এবং বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে তাদেরকে গিয়ে আপনাদের প্রশ্ন করতে হবে কেন ঠাকুরের নামের আগে তারাও শ্রী শ্রী বসিয়েছিল। সেক্ষেত্রে সৎসঙ্গী হিসাবে আমার বা অন্য কারোর কিন্তু কোনো দায়িত্ব থাকলো না। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন করা হয়েছিল, সৎসঙ্গীরা কি হিন্দু? যদি হিন্দু হন তবে হিন্দু দেবদেবীর অনুকূলের পূজা কেন করেন না? আই রিপিট, সৎসঙ্গীরা কি হিন্দু? যদি হিন্দু হন তবে হিন্দু দেবদেবী হিন্দু দেবদেবীর ছাড়া অনুকূলের পূজা কেন করেন না? মানে কি বলতে চেয়েছে আমি নিজেও জানি না, মনে হচ্ছে তারা বলতে চেয়েছে যে আমরা অন্য দেবদেবীর পূজা কেন করি না।
আমাদের প্রত্যেকটা সৎসঙ্গী যাদের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আছে তারা লক্ষ্মী সরস্বতীর তারা পূজা করে। আমাদের দেওঘরে দুর্গা পুজো হয়, আমি আগেও বলেছি, আমি এখন আবার বলছি, একই প্রশ্ন বারবার করা হচ্ছে, আমি তাও তার উত্তর দিচ্ছি ধৈর্য সহকারে। দেওঘরে দুর্গা পূজা করা হয়, দেওঘরে লক্ষ্মী পুজো করা হয়, দেওঘরে সরস্বতী পূজা করা হয়। এখন কি হতে পারে, আপনাদেরকে প্রমাণ করতে হবে এরা কেউ দেবী নয়, আদারওয়াইজ প্রমাণ করতে হবে অর্গানাইজেশনটা সৎসঙ্গ নয়। কোনটা যেটা আপনাদের ইজি মনে হয় আপনারা সেটাই করবেন, এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম দায়িত্ব নাই। আচ্ছা, গেল, বেশ ভালো কথা। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4, অনুকূল চক্রবর্তী কেন পাবনা থেকে দেওঘরে পালিয়ে এসেছিলেন? কোয়েশ্চেন নাম্বার 4, অনুকূল চক্রবর্তী কেন পাবনা থেকে দেওঘরে পালিয়ে এসেছিলেন? খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে একই দেশের, আজকে যদি আমি কলকাতা থেকে বম্বে যাই বা আমি যদি কলকাতা থেকে দিল্লি যাই বা কোনো মানুষ যদি বম্বে থেকে গুজরাট যায়, সেটাকে কি পালিয়ে যাওয়া বলে? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন পার্টিশন হয়নি, উনি যখন পাবনা থেকে দেওঘর এসেছিলেন, সময়টা ছিল 1946 2nd সেপ্টেম্বর। আই রিপিট, দিনটা ছিল 1946 2nd সেপ্টেম্বর। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 15th আগস্ট। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 15th আগস্ট। কাজেই অবিভক্ত তখন দেশের এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করাটাকে যে পালিয়ে যাওয়া বলে, সেটা কিভাবে আপনারা প্রমাণ করবেন সেটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই যদি হয় তাহলে আমি শুনেছি যে আমাদের যিনি হরিদাস ছিলেন, জবন হরিদাস, উনি জন্মেছিলেন বাংলাদেশে, উনি দেহ রেখেছিলেন পুরীতে। তাহলে কি আমরা সেটাকেও পালিয়ে আসা বলবো? কখনোই বলবো না, কারণ তখন ভারতবর্ষ একটাই ছিল। 1946 যখন হয় তখন ভারতবর্ষ একটাই ছিল। কাজেই উনি জাস্ট ওনার জন্মস্থান থেকে দেওঘরে এসেছেন, এটাকে কিন্তু কখনোই পালিয়ে আসা বলে না, কখনোই এটাকে পালিয়ে আসা বলে না। যদি এটা 1947 15th আগস্টের পরে হতো, তখন আপনারা বলতে পারতেন যে ওখানে প্রচুর হিন্দু টর্চার হচ্ছে, উনি পালিয়ে চলে এসেছেন। যেমন আফটার 1947 15th আগস্ট প্রচুর মানুষ সত্যি সত্যি তারা পালিয়ে চলে এসেছিল ভারতবর্ষে, তার কারণ ওখানে প্রচুর টর্চার করা হয়েছিল পার্টিশনের পর। কাজেই তাহলে এখন দুটো পথ খোলা থাকে। প্রথম হচ্ছে, নয় আপনাদের প্রমাণ করতে হবে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 1947 এসেছিল, সৎসঙ্গের ইতিহাসে লেখা আছে 1946 2nd সেপ্টেম্বর। সেটা সৎসঙ্গের ইতিহাস থেকে কিভাবে আপনারা চেঞ্জ করবেন সেটা আপনাদের দায়িত্ব। আর আপনাদেরকে প্রমাণ করতে হবে যে দেশ স্বাধীন হয়েছিল 1946-এ, সেটাও বা কি করে প্রমাণ করবেন সেটা আপনাদের দায়িত্ব। সেই হিসাবে সৎসঙ্গ হিসাবে আমার বা অন্য কোনো সৎসঙ্গের কিন্তু কোনো ভূমিকা নাই। যেহেতু আপনাদের প্রচুর প্রশ্ন, প্রবলেমের সলভ আমি বলে দিচ্ছি, প্রবলেম সলভ আপনাদেরকেই কিন্তু করতে হবে, আমরা কিন্তু আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো না। ওকে, না কোয়েশ্চেন নাম্বার 5, তিনি যদি পরম পিতা পরম প্রেমময় হন তাহলে আবার সে একই প্রশ্ন। 1946-এর অক্টোবর মাসে বাংলাদেশে জাতীয় দাঙ্গায় মুসলমান কর্তৃক হিন্দু হত্যার পর পূর্ববঙ্গের হিন্দুদের রক্ষার্থে কোনো স্টেপ না নিয়ে নভেম্বর মাসে তিনি তার জন্মস্থান পাবনার আশ্রম ছেড়ে এবং হাজার হাজার শিষ্য এবং অনুরাগীদের ছেড়ে লুকিয়ে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের দেওঘরে পালিয়ে এসেছিলেন কেন? প্রশ্নটা একটু বড়, আমি আবার করছি, প্রশ্নটা পড়ছি। তিনি যদি পরম পিতা পরম প্রেমময় হন তাহলে 1946 সালের অক্টোবর মাসে বাংলাদেশের জাতীয় দাঙ্গায় মুসলমান কর্তৃক হিন্দু হত্যার পর পূর্ববঙ্গের হিন্দুদের রক্ষার্থে কোনো স্টেপ না নিয়ে নভেম্বর মাসে তিনি তার জন্মস্থান পাবনার আশ্রম এবং হাজার হাজার শিষ্য এবং অনুরাগীদের ছেড়ে লুকিয়ে ঝাড়খণ্ডের দেওঘরে পালিয়ে এসেছিলেন কেন? আমি এই কারণেই বলেছিলাম যে অশিক্ষিত হওয়াটা, মূর্খ হওয়াটা কিন্তু অপরাধ নয়, কিন্তু যখনই সেগুলো আপনি লোকের সামনে তুলে ধরবেন, নিজের মূর্খতা, নিজের অশিক্ষিততা, সেটা কিন্তু সমাজের পক্ষে একটু অসুবিধা। কেন না, যেহেতু আমি মূর্খ, আমি পড়াশোনা করিনি, আমি অশিক্ষিত, আমি জানি না, আমি যদি 8-10 জনকে বলে আরে ধর পড়াশোনা করে কি হবে, আমি নিজে লেখাপড়া করেছি, দেখ আমি বেঁচে নেই, তখন কি হয়, ওই মূর্খতাটা সবার মধ্যে ছড়িয়ে যায়। এটাই হচ্ছে অপরাধ। কাজে আপনারা এখন এই যে বোকার মতন প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নগুলো আরো 10 জনের মধ্যে ছড়িয়ে, যারা এই প্রশ্নগুলোকে ছড়াচ্ছে তারা নিজেরাই প্রমাণ করছে তারা কতটা অশিক্ষিত। প্রথম কথা সেটা হচ্ছে 1946-এর অক্টোবর মাসে বাংলাদেশের জাতীয় দাঙ্গার ফলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নাকি এসেছিলেন, এক সেকেন্ড, নভেম্বরে, এক্স্যাক্টলি। এখানে বলা হয়েছে পূর্ববঙ্গের হিন্দুদের রক্ষার্থে কোনো স্টেপ না নিয়ে নভেম্বর মাসে তিনি তার জন্মস্থান পাবনার আশ্রম ছেড়ে কেন চলে এসেছিলেন।
প্রথম কথা হচ্ছে ভাই, তোমাদের কাছে সেপ্টেম্বর, নভেম্বর, অক্টোবর সব এক হতে পারে, তোমাদের কাছে দিন রাত এক হতে পারে, কিন্তু একটা ক্যালেন্ডার বলে একটা জিনিস আছে, সময় বলে, মাস বলে একটা জিনিস আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নভেম্বর মাসে আসেনি, ঠাকুর এসেছিল 1946 সেকেন্ড সেপ্টেম্বর। সেপ্টেম্বর সেপ্টেম্বর নভেম্বর নয়। তোমাদের কাছে সব হয়তো এক, কিন্তু ক্যালেন্ডার বলে তো কিছু জিনিস আছে, তথ্য বলে কিছু জিনিস আছে, একটু দেখে নাও। 1946 এর 2 সেপ্টেম্বর ঠাকুর এসেছিলেন, যে কারণে এখনো আমাদের দেওঘরে 2 সেপ্টেম্বরটাকে সাড়ম্বরে পালন করা হয় ঠাকুরের আগমনী তিথি হিসাবে। কেন না, ঠাকুর সেদিনকে প্রথম দেওঘরে এসেছিলেন। আচ্ছা, সেকেন্ড, তারপর আরেকটি প্রশ্ন, লুকিয়ে ভাই ইউটিউবে প্রচুর ভিডিও দেখবে যেখানে দেখছে ঠাকুর, বড়মা এবং অন্যান্য বর্দা এবং অন্যান্য সৎসঙ্গীরা তারা আসছে, এটাকে ভিডিও করা হয়েছিল এবং সেই ভিডিওটা এখন ইউটিউবে এবং সমস্ত জায়গাতে খুব ছড়িয়ে গেছে। উনি যদি লুকিয়েই আসবেন তাহলে ভিডিও কেন করা হয়েছিল? তাহলে তো উনি বলতেন যে ভাই ভিডিও করো না, কেউ যেন আমাকে না দেখে। কেন এই সমস্ত বোকা বোকা প্রশ্নগুলো করে নিজেদের মূর্খ কেন প্রমাণিত করেছো? কি লাভ হয়েছে? হোয়াট ইজ দ্য বেনিফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে? কি পেয়েছো তোমরা মূর্খ মতন প্রশ্নগুলো করে? এনিওয়ে, এখন কিছু করবার নেই, কিছু করবার নেই, এখন সর্বসমক্ষে প্রমাণ করতেই হবে যে তোমরা ভাই মূর্খ, নিজেরাই প্রমাণ করছো। আচ্ছা, উনি নাকি কখনোই হিন্দু রক্ষার্থে কিছু করেননি, এটা হচ্ছে ওদের বক্তব্য। আমি কিছু প্রমাণ টানছি এক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে যে মহাপুরুষদের বা পুরুষোত্তম যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, প্রত্যেককে কিছু কিছু জিনিস এই পৃথিবীতে দেখতে হয়। রাজা রামচন্দ্রকে একটা যুদ্ধ দেখতে হয়েছিল, প্রত্যেকটা পুরুষোত্তমকে একটা যুদ্ধ বিগ্রহ এই পৃথিবীতে দেখতে হয় এবং সে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। এটা ইতিহাস বলছে। হিস্ট্রি রিপিটস, হিস্ট্রি রিপিটস বলে একটা কথা আছে, অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি সবসময় ঘটে। ইতিহাসের পুনরাবৃত্তি সবসময় ঘটে, যেহেতু দুনিয়াটা গোল, সময়টা চক্র আবার ঘুরে ঘুরে আসে, তাই ইতিহাস যা ঘটেছে সেগুলোই পুরোপুরি আবার নতুনভাবে ঘুরে ঘুরে আসে। ফ্যাশনও তাই, সবকিছু ঘুরে ঘুরে আসে। রাজা রামচন্দ্রকে একটা যুদ্ধ দেখতে হয়েছিল, যেটাকে আমরা বলি রাম রাবণের যুদ্ধ। সেই রাম রাবণের যুদ্ধে প্রচুর মানুষ নিহত হয়েছিল, বানর সেনা নিহত হয়েছিল, প্রচুর রাবণের ওই তরফের যারা ছিল তারা নিহত হয়েছিল। এই কারণে রাজা রামচন্দ্র বারবার চেষ্টা করেছিলেন যাতে সেই যুদ্ধটা না হয়। শ্রীলঙ্কায় যাওয়ার পরেও উনি হনুমানকে একবার দূত হিসাবে পাঠালেন, নলকে একবার দূত হিসাবে পাঠালেন রাবণকে বোঝানোর জন্য যে রাবণ তুমি কিছু না করে সীতাকে দাও, আমি চলে যাচ্ছি। এত যুদ্ধ বিগ্রহ, এত মানুষের প্রাণ যাতে না যায়। পুরুষোত্তম সবসময় এই চেষ্টাটা করেন। শ্রীকৃষ্ণ আমাদের যিনি লীলা পুরুষোত্তম, তাকেও একটি যুদ্ধ দেখতে হয়েছে যার নাম হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ। সেটা সবাই জানে এবং এটাও সবাই জানে যে কুরুক্ষেত্র যুদ্ধ যাতে না হয় সে কারণে উনি বারংবার কৌরবদের কাছে গিয়ে উনি বোঝাতে চেষ্টা করেছিলেন যে যুদ্ধ যাতে না হয়। পিতামহ ভীষ্ম বোঝানোর চেষ্টা করেছিল এবং আমাদের পুরুষোত্তম অর্জুনও পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বোঝানোর চেষ্টা করেছিল যাতে এই যুদ্ধ বিগ্রহ না হয়। কেন প্রচুর মানুষ মারা যাবে, যুদ্ধের ফল কি হতে পারে সেটা তারা জানে, কিন্তু তাদের কথা শোনা হয়নি। কৃষ্ণ বলেছিলেন, কৃষ্ণ রিকোয়েস্টকে রাখা হয়েছে, যুদ্ধ তো হয়েইছে। চৈতন্য মহাপ্রভু যখন পৃথিবীতে আসে তখন হুসেন শাহর আমল চলছে, ইতিহাস বলছে তখন হুসেন শাহর আমল চলছে। তখন মুসলমানদের আধিপত্য এতভাবে বেড়ে গেছে ভারতবর্ষে এবং বাংলায়, তখন হিন্দুরা টর্চার্ড হচ্ছে, তাদের উপর টর্চার করা হচ্ছে। চৈতন্য মহাপ্রভু তার জায়গা থেকে দাঁড়িয়ে যা প্রতিরোধ করবার চেষ্টা করেছিলেন সেটা ইতিহাস বলে, কিন্তু তার কথা শোনা হয়নি। সে বলেছে বলেই কি ঠাকুর মুসলমানরা যারা হুসেন শাহ তারা কি পাত্তারি গুটিয়ে দেশ ছেড়ে চলে গেছে? সেটা কখনোই সম্ভব হয়নি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন উনি স্বদেহে ছিলেন তখন উনাকেও একটি যুদ্ধ দেখতে হয়েছে, সেটা হচ্ছে 1947, যাকে আমরা বলি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধ। এটা উনাকে দেখতে হয়েছে এবং উনি চেষ্টা করেছেন, তার উইথ ডকুমেন্ট সমস্ত প্রুফ আমার কাছে আছে। কি ডকুমেন্ট সেটা আমি পড়ছি, জানি না এটা তোমরা কতটা বুঝতে পারবে এই জিনিসটা, শিক্ষাগত দিক থেকে বলছি বা অন্য দিক থেকে বলছি, আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝাতে। গুগলে একটা জিনিস সার্চ করবে গিয়ে, যদি এটা জানার দরকার থাকে তোমাদের, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অ্যান্ড ফ্রিডম মুভমেন্ট। প্রথম কথা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এরা প্রত্যেকেই ছিলেন ভারতের স্বাধীনতার পক্ষে, এরা কেউ বিপক্ষে ছিলেন এবং এরা সবাই শ্রী শ্রী ঠাকুরকে তাদের জীবনের গুরু হিসাবে গ্রহণ করেছিলেন। তাদের সঙ্গে ঠাকুরের স্বাধীনতা নিয়ে, দেশ তৈরি নিয়ে নানা রকমের আলাপ আলোচনা হতো। স্বাধীনতার পর লাল বাহাদুর শাস্ত্রী ঠাকুরের কাছে গেলেন এবং ঠাকুরের দীক্ষাও নিয়েছিলেন, ঠাকুরের কাছ থেকে তাদের নানা রকমের আলাপ আলোচনা হতো। বাট স্বাধীনতার আগে ঠাকুর কিভাবে দেশভাগ রোধ করতে চেয়েছিলেন সেটা নিয়ে একটা রিসার্চ ওয়ার্ক আছে গুগলে, সেটা নিয়ে একটা রিসার্চ ওয়ার্ক আছে। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অ্যান্ড ফ্রিডম মুভমেন্ট, তাহলে তোমরা একটা প্রতিবেদন সেখানে দেখতে পাবে। এই রিসার্চটা যিনি করেছিলেন সেখানে লেখা আছে, শ্রী শ্রী ঠাকুর ট্রাইড টু প্রিভেন্ট ইন্ডিয়াস পার্টিশন। শ্রী শ্রী ঠাকুর tried
to prevent India's partition, graceful Thakur took every damage onto himself. অর্থাৎ ঠাকুর দেশভাগের যাতে না হয় সে কারণে অনেক চেষ্টা করেছিলেন, এবং যেহেতু ঠাকুর পারেননি উনি সারা জীবন এই ব্যর্থতাকে নিজের ঘাড়েই নিয়েছেন যে আমি পারলাম না। রিসার্চ যিনি করেছেন তার নাম হচ্ছে ডক্টর পি.সি. পাত্র। উনি হলেন পিএইচডি মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইন্দো আরিয়ান স্টাডিজ। আমি আবার বলছি, যিনি এই রিসার্চটা করে এই থিসিসটা করে যিনি এই বার করেছেন এই জিনিসটা, ওনার নাম হচ্ছে ডক্টর পি.সি. পাত্র। উনি হলেন পিএইচডি, উনি হলেন মেম্বার ইনস্টিটিউট অফ ইন্দো আরিয়ান স্টাডিজ, মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইন্দো আরিয়ান স্টাডিজ। দেখে নাও তোমরা ভালো করে জিনিসটা দেখে নাও। এই প্রতিবেদনটাতে উনি যেটা বলেছেন সেটা আমি তোমাদেরকে, প্রতিবেদনটা অনেকটা বড়, তোমরা সেটা পড়ে সেটার অবশ্যই তার মানে বার করবে, কিন্তু এই প্রতিবেদনটাতে উনি যা বলেছেন সেটা খুব ছোট আকারে আমি তোমাদেরকে বলছি। যখন দেশভাগের কথাবার্তা হয়েছিল তখন শ্রী ঠাকুর তার ডেড এগেইনস্ট ছিলেন, এবং তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঠাকুরের কাছে মাঝে মধ্যেই যেতেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে সেটা তোমরা দেখে নিও গুগলে সার্চ করে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন বারবার ঠাকুরের কাছে যেতেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঠাকুর বারবার রিকোয়েস্ট করেছিলেন যাতে দেশভাগ না হয়। এই সমস্ত কিছু রিসার্চ এবং থিসিসটার মধ্যে আছে, তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো। ঠাকুর বারবার রিকোয়েস্ট করেছিলেন যাতে সেটা না হয়, কিন্তু কোনোভাবেই তার কথা শোনা হয়নি। যেমন ভাবে কোনো যুদ্ধের সময় যে পুরুষোত্তম থাকে তার কথা শোনা হয় না, প্রকৃতির নিয়ম যা তা ঘটবেই, ঠিক তেমন ভাবে ঠাকুরের কথা শোনা হয়নি। ইভেন ঠাকুর এই চয়েসটাও দিয়েছিলেন যে যদি দেশ ভাগ হয় সেক্ষেত্রে দুটো দেশে যেন সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু বলে কোনো সম্প্রদায় না থাকে। এটা প্রকৃতির নিয়মই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ যে দেশে থাকবে, সংখ্যাগরিষ্ঠ যারা তারা সবসময় সংখ্যালঘুরা ইনসিকিউর থাকবে, সংখ্যাগরিষ্ঠরা সবসময় ওভার কনফিডেন্ট থাকবে, এবং সংখ্যালঘুদের ভয় থাকবে যেন সংখ্যাগরিষ্ঠরা আমাদের উপর অত্যাচার করতে পারে, এই ভয় সবসময় তাদের মধ্যে থাকবে। সেখান থেকে দাঁড়িয়ে নানা রকমের ঝামেলা হতে পারে বলে শ্যামাচরণ মুখোপাধ্যায়কে ঠাকুর বলেছিলেন যে আপনারা সমস্ত কিছু আমার বানানো কথা নয়, কিন্তু সমস্ত কিছু রিসার্চ এবং থিসিসের মধ্যে আছে। কেন যিনি করেছেন ওনার নাম হচ্ছে পি.সি. পাত্র, ওনার সঙ্গে তোমরা গিয়ে বোঝাপড়া করে নিও ভাই। সেখানে ঠাকুর তাদেরকে বলেছিলেন যদি দেশ আপনারা ভাগ করতেও চান সেক্ষেত্রে সমবন্টন করবেন। সমবন্টন কথার অর্থ হচ্ছে কোনো দেশে যে পরিমাণ মুসলিম থাকবে সেই পরিমাণ হিন্দু থাকবে, আবার কোনো দেশে যে পরিমাণ হিন্দু থাকবে সেই পরিমাণ মুসলিম থাকবে, যাতে কেউ ইনসিকিউর না হয়, যাতে কেউ ওভার কনফিডেন্ট না হয়। তার ফলে উনি কি করেছিলেন, উনি যখন পাবনায় ছিলেন, বাংলাদেশের ইতিহাস ঘাটলে তোমরা দেখতে পারবে উনি যখন পাবনায় ছিলেন তখনও যে সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা হতো তার কোনো আজ পাবনার ওপর আসতো না। পাবনা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, পাবনা হচ্ছে একটা জেলা যেখানে ঠাকুর নকুল চন্দ্র থাকতেন হিমায়তপুর নামক একটি গ্রামে, কিন্তু সেখানে উনি এমনভাবে উনি সেখানে ছিলেন এবং এমনভাবে উনি সমবন্টন করে রেখেছিলেন, সেই সময়টাতে হিন্দু এবং মুসলিম সমপর্যায়ে ছিল, যে কারণে বাংলাদেশের ইতিহাস ঘাটলে এটিই পাওয়া যায় যে বাংলাদেশের অন্যান্য জেলাতে অন্যান্য জায়গাতে সাম্প্রদায়িক সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা যা যা প্রভাব ফেলেছিল পাবনাতে তার কিছুই প্রভাব ফেলতে পারেনি। তার কারণ হচ্ছে উনি সমবন্টন চেষ্টা করেছিলেন, উনি চেষ্টা করেছিলেন যে পরিমাণ হিন্দু সে পরিমাণ মুসলিম যাতে পাবনা জেলাতে থাকে। সেই কারণে এটা রেকর্ড বলছে, এটা হিস্ট্রি বলছে এবং এটা রিসার্চ বলছে, সেই কারণে উনি প্রচুর হিন্দু ফ্যামিলিকে নিয়ে এসেছিলেন পাবনাতে। যেহেতু ওটা সময় ওই জায়গাটাতে মুসলিমদের সংখ্যা বেশি ছিল, উনি তাই সেটাকে ইকুয়াল করবার চেষ্টা করেছিলেন, উনি প্রচুর হিন্দু ফ্যামিলিকে নিয়ে এসেছিলেন। এবং এখনো পর্যন্ত যে কারণে পাবনাতে সমভ্রাতৃত্ব বোধ আছে, আমি কিছু কিছু ভিডিও ফুটেজ ইউটিউবে আছে যেখানে তোমরা দেখতে পাবে ওখানে হিন্দুদের সঙ্গে সঙ্গে মুসলিমরাও ঠাকুরকে ঠাকুর বলে অভিবাদন করছে এবং তার যাজন করছে, তার আলোচনা করছে। রিসেন্টলি একটি ভিডিও ভাইরাল হয়েছে, বাংলাদেশে একজন মুসলিম উনি বয়স্ক একজন ভদ্রলোক, উনি ঠাকুর সম্বন্ধে আলোচনা করছেন। এটি বাংলাদেশের কিন্তু এমন কিছু নতুন ঘটনা নয়, সেই ইনফরমেশন তোমাদের কাছে থাকার কথাই না, তার কারণ তোমরা সেই জায়গা অবধি পৌঁছতেই পারোনি, তোমাদের সে নলেজই নেই, কাজে এই সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে না থাকাটাই ভীষণ স্বাভাবিক। আমি এতে আশ্চর্যের কিছুই হচ্ছি না। কাজেই তোমরা বুঝতেই পারছো যে প্রথম কথা উনি চেষ্টা করেননি, সে কথা একদমই ভুল। আমি উইথ ডকুমেন্ট সেটা প্রমাণ করে দিলাম, তার চেষ্টা সমস্ত নথিপত্র এখানে আছে। তারপরে একটি প্রশ্ন, সেটা হচ্ছে অনুকূল চক্রবর্তী মোট কয়টি বিয়ে করেছিলেন? শাস্ত্রসম্মতভাবে অনুকূল চক্রবর্তী বিয়ে করেছিলেন একটি, যেটাকে আমরা হিন্দুরা বলি শালগ্রাম শিলা, যেটাকে আমরা হিন্দুরা বলি অগ্নি সাক্ষী রেখে বিয়ে, সেটা ঠাকুর অনুকূল চক্রবর্তী করেছিলেন একটি। এক সেকেন্ড, আমি এই প্রসঙ্গে আসছি একটু পরে। সেই দিক থেকে দেখতে গেলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী উনি বিয়ে করেছিলেন শাস্ত্রসম্মতভাবে একটি, যেটা হচ্ছে আমাদের পূজনীয়া বড় মা, আমাদের পূজনীয়া লক্ষ্মী স্বরূপিনী, যাকে রাকের দিন নিয়ে আমি একটা অলরেডি লাইভ করেছি। উনাকে উনি শালগ্রাম শিলাতে এবং উনাকে অগ্নি সাক্ষী রেখে উনি বিয়ে করেছিলেন। ছোট মার সঙ্গে ঠাকুরের যে বিয়ে হয়েছিল এরকম আরো 6-7 জন ছিলেন যারা ঠাকুরের গলায় মাল্য দিয়েছিলেন। এই টার্মসটাকে বলা হয় স্বয়ংবরা।
স্বয়ংবরা কথার অর্থ হচ্ছে কোনো মেয়ে স্বেচ্ছায় তার পতি নির্বাচন করতে গেলে তার সঙ্গে তার শাস্ত্রসম্মত বিধিসম্মত বিয়ে না হলে জাস্ট গলায় মালা দিলে তার সঙ্গে তার বিয়ে হয়ে যায়। এই সিস্টেমটাকে বলা হয় স্বয়ংবরা, যেটা ভারতের শাস্ত্রতে আছে, এখনো পর্যন্ত আমরা এরকম অনেক নজির দেখতে পাই যে কোনো মেয়ে গ্রামের দিকে বেশি স্পেসিফিক্যালি গ্রামের দিকে দেখা যায় কেউ শিব ঠাকুরের গলায় মালা দেয় বলে আমার শিবের সঙ্গে বিয়ে হয়ে গেছে, কেউ বলে জগন্নাথের গলায় মালা দেয় বলে আমার জগন্নাথের সঙ্গে বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে করব না। সেক্ষেত্রে তারা নিজেরা ডিসিশন নিয়েছে তারা কোন ভগবত সত্তার গলায় মালা দেবে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভগবত সত্তা তারা বুঝতে পেরেছিলেন, তাই তারা নিজেরাই ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের গলায় তারা নিজেরা মালা দিয়ে স্বয়ংবরা হয়েছিলেন। এটা শাস্ত্রসম্মত। শাস্ত্রে বলা হচ্ছে না চাপ্য ধর্ম কল্যাণ বহু পত্নী কতানৃণাম শ্রীনাম ধর্ম সুমহান ভর্তু পূর্বস্য লঙ্ঘনে। মহাভারতের আদি পর্ব 152/36, মহাভারতের আদি পর্ব 152/36, সেখানে কি বলা হচ্ছে না চাপ্য ধর্ম কল্যাণ বহু পত্নী কতানৃণাম শ্রীনাম ধর্ম সুমহান ভর্তু পূর্বস্য লঙ্ঘনে। এর যদি আমরা বাংলা বিশ্লেষণ করি তাহলে দাঁড়াচ্ছে পুরুষের বহু স্ত্রী গ্রহণ করা অধর্ম নহে। আমি কিন্তু ভাই বলছি না তীর্থ মল্লিক এ সমস্ত লেখেনি, ভাগবত শ্রী মহাভারত তীর্থ মল্লিক লেখেনি, তীর্থ মল্লিক কিন্তু কোনো সৎসঙ্গী লেখেনি। যা মহাভারতে আছে তাই আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি, সিম্পলি জাস্ট তুলে ধরছি, আমার আর কোনো কাজ নাই। এর বাংলা অনুবাদ করলে পাওয়া যায় পুরুষের বহু স্ত্রী গ্রহণ করা অধর্ম নহে কিন্তু পূর্বপতি ছাড়িয়া অন্য পতি গ্রহণ করা স্ত্রীলোকের গুরুতর অধর্ম। এই সব কিন্তু ভাই আমি বলছি না, যা লেখা আছে সেটা দেখে নাও। লেখা আছে মহাভারতের আদি পর্ব 152/36। ওকে, আরেকটা পাওয়া যায় কোথায়? শতপথ ব্রাহ্মণে লেখা আছে একস্য পুংস বৈহব্য জায়া ভবন্তি। কি লেখা আছে একস্য পুংস ব্যাহব্য জায়া ভবন্তি, যার বাংলা অনুবাদ করলে পাওয়া যায় একজন পুরুষের বহু পত্নী বিদ্যমান থাকে। উপনিষদের ঋষি যাজ্ঞবল্ক্যেরও একসঙ্গে দুটো পত্নী ছিলেন, যার একজন ছিলেন কাত্যায়নী, একজন ছিলেন মৈত্রেয়ী। যদি আমরা বৈষ্ণব সমাজে দেখি, বৈষ্ণব সমাজের প্রধান যে দুটি পিলার ছিলেন তারা দুষ্টি নিয়ে সংসার করেছেন। এক হচ্ছে নিত্যানন্দ প্রভু, তার দুটো বিয়ে ছিল, একটি ছিলেন জাহ্নবা, একটি ছিলেন মা বসুধা। অদ্বৈত মহাপ্রভু, যাকে মহাবিষ্ণুর অংশ হিসেবে ধরা হয়, উনিও নৃসিংহ বাহাদুরীর দুটো মেয়ে ছিলেন, সীতা এবং শ্রী, দুজনকে বিয়ে করেছিলেন। এগুলো বৈষ্ণব শাস্ত্রে আছে। বৈষ্ণব শাস্ত্র ভুল সেটা তোমাদের ভাই এবার ঘেটে দেখতে হবে, বৈষ্ণব শাস্ত্রের কথা ভুল কিনা বা কে লিখে গেছে তার সঙ্গে তোমাদের ভাই বোঝাপড়া করতে হবে। সেক্ষেত্রে আমার বা কোনো সৎসঙ্গের কিন্তু কোনো দায়িত্ব নেই। কাজেই এখানে যে প্রশ্নটা করা হয়েছিল সেক্ষেত্রে দেখতে গেলে অনুকূল চক্রবর্তী মোট কটি বিয়ে করেছিলেন তার উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো, এবং সেখানে শাস্ত্র বিরুদ্ধ কিচ্ছু করা হয়নি সেটাও আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। 7 নম্বর প্রশ্ন সেটা ছিল 1940-তে পাবনা আদালতে দাঁড়িয়ে উকিলের জেরার সামনে তিনি বলেছিলেন তার 6-7 জন স্ত্রী, যেটা আমি একটু আগে তোমাদেরকে বললাম, আর মনে হয় বলবার প্রয়োজন নেই। দেওঘরে আসার সময় শুধু দুজনকে নিয়ে এলেন কেন, বাকিদের ত্যাগ করলেন কেন? দেওঘর সৎসঙ্গ আশ্রমে ওনাদের থাকার খুব ভালো ব্যবস্থা ছিল, যেটা বড়াল বাংলোর পেছনে লাইন দিয়ে যে ঘরগুলো আছে সেখানে সেই সমস্ত পূজনীয়া মায়েরা সশ্রদ্ধভাবে আমাদের ঠাকুরের বংশধরদের আতিথেয়তায় এবং তাদের সমস্ত রকম ভাবে তারা তাকে রেখেছিলেন, সমস্ত আনন্দের সাথে সমস্ত রকম উৎসবে তারা থাকতেন, সমস্ত সম্মানের সঙ্গে সে সমস্ত পূজনীয়া মাদের রাখা হয়েছিল। তাদের যে রাখা হয়েছিল না সেটা এবার আপনাদেরকে প্রমাণ করতে হবে। কিভাবে আপনারা প্রমাণ করবেন সেটা কিন্তু আপনাদের ব্যক্তিগত দায়িত্ব, সেক্ষেত্রে আমার বা কোনো সৎসঙ্গীর কোনো দায়িত্ব থাকলো না। আচ্ছা, গেল 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে তিনি ভগবান হলে তার পাবনা আশ্রমে 1971 সালে মুসলমানরা দখল করতে পারলো কিভাবে? ভেরি গুড কোয়েশ্চেন। আপনারা কতটা অশিক্ষিত এবং কতটা মূর্খ সেটা আপনারা নিজেরা কিভাবে নিজেদেরকে প্রমাণ করেছেন দেখুন। এক সেকেন্ড। এই প্রলয় সামন্ত বলে একজন আমাকে কন্টিনিউ ডিস্টার্ব করে যাচ্ছে, বলছে আমি নাকি ভাই তুমি নাকি ভাই আমার কাছ থেকে 5,000 টাকা পাও। প্রথম কথা বলছি আমি একটা এমন স্ট্যাটাসে বিলং করি যেখান থেকে আমি মানুষের কাছ থেকে টাকা পাই। ভাই তুমি এই সমস্ত বলে কেন খিল্লির পাত্র হচ্ছ? এই সমস্তগুলো বলো না, আমার লাইভে এসে ডিস্টার্ব করে কোনো লাভ হবে না ভাই, আমার কনসেন্ট্রেট ব্রেক করাটা একটু ডিফিকাল্ট আছে। ডেফিনেটলি তুমি অন্য কোনো ধর্ম সংগঠন থেকে বিলং করো সেটা বুঝতে পারছি, এই সমস্ত বলে খিল্লির পাত্র হইও না সবার সামনে। ওকে, তাহলে যেটা প্রশ্ন, তিনি ভগবান হলে তার পাবনার আশ্রম 1971 সালে মুসলমানরা দখল করতে পারলো কিভাবে?
ভারতবর্ষের ইতিহাস বলছে যে মুসলমানরা যখন হিন্দুদের কোনো জায়গা দখল করেছে তখন সেখানে ভেঙে তারা মসজিদ নির্মাণ করেছে, না হলে তারা তাদের বসতি নির্মাণ করেছে, না হলে তারা তাদের মতন করে জায়গা ব্যবহার করেছে। আই রিপিট, ভারতবর্ষের ইতিহাস বলছে মুসলিমরা যখন কোনো জায়গা দখল করেছে, হিন্দুদের কোনো প্রপার্টি বা তাদের কোনো মন্দিরের প্রপার্টি বা হোয়াট এভার যা হয়েছে, সেখানে তারা সেইগুলোকে ধ্বংস করে তারা নয় সেখানে মসজিদ নির্মাণ করেছে, তা না হলে তারা সেখানে কোনো না কোনো নিজেদের বাসস্থান নির্মাণ করেছে, না হলে সেই জায়গাগুলোকে তারা অন্য কোনোভাবে ইউটিলাইজ করেছে। কিরকম মূর্খের মতন প্রশ্ন তোমরা করেছো। তোমরা বলছো তিনি ভগবান হলে পাবনার আশ্রম 1971 সালে মুসলমানরা দখল করতে পারলো কিভাবে? মুসলমানরা 1971-এ দখল করে সেখানে কি করেছে? হাডুডু খেলেছে নাকি সেখানে কি করেছে? মাছ চাষ করেছে? পাবনাতে ঠাকুরের শ্রীমন্দিরগুলো দেখে নাও, গুগলে সার্চ করলে তোমরা দেখতে পাবে পাবনায় ঠাকুরের শ্রীমন্দির, দেখে নাও। এই সমস্ত মূর্খের মতন প্রশ্নগুলো করে তোমরা কি পেলে জীবনে? কি পেলে? এবার যে সর্বসমক্ষে এই সমস্ত গুলো শুনতে হচ্ছে, এগুলো কি তোমাদের ভালো লাগছে? কাজে বোঝা গেল কোনোদিনও মুসলমানরা সেই সমস্ত কিছুই দখল করেনি, সেখানে সমভাতৃত্ব ছিল বলে তারা সবসময় চেষ্টা করেছে মন্দিরটাকে প্রোটেক্ট করবার, ঠাকুরের জায়গাটাকে প্রোটেক্ট করবার। হলো 9 নম্বর প্রশ্ন এসেছে, আশ্রমের এই জমিতেই বর্তমানে পাবনা মেন্টাল হসপিটাল অবস্থিত, ভগবান অনুকূল এখনো কেন সেই আশ্রমের জমি উদ্ধার করতে তার অনুসারীদের সাহায্য করতে পারেননি? আই রিপিট, আশ্রমে সেই জমিতেই বর্তমানে পাবনা মেন্টাল হসপিটাল অবস্থিত, ভগবান অনুকূল এখনো কেন সেই আশ্রমের জমি উদ্ধার করতে তার অনুসারীদের সাহায্য করতে পারেননি? নিজেই বলেছে ভগবান। আচ্ছা, আমাকে একটা তোমরা কথা বলো, সেটা হচ্ছে যে এই যে একটা পাবনা মেন্টাল হসপিটাল, যেখানে অ্যাকচুয়ালি প্রশ্নগুলো যারা করেছে তাদের যাওয়া উচিত, বাট ওটা অন্য কান্ট্রি বলে হয়তো তারা যেতে পারবে না, বাট তোমাদের এইটাই হচ্ছে অ্যাকচুয়াল জায়গা। এনিওয়ে, পাবনা মেন্টাল হসপিটালের বাংলা করলে কি কি বেরোয়? পাবনা মেন্টাল হসপিটালের বাংলা করলে কি বেরোয়? মানসিক রোগীদের হাসপাতাল, মানসিক রোগীদের জন্য হাসপাতাল, যেখানে তাদের ট্রিটমেন্ট করা হয়। এবং তোমরা সার্চ করবে, আমি যদি খুব একটা ভুল না করি, ওটা এশিয়ার মধ্যে মনে হয় সব থেকে বড় মেন্টাল হসপিটাল, যেটা বিশাল একটা জায়গার উপর করা হয়েছে। এশিয়ার মধ্যে সব থেকে বড় মেন্টাল হসপিটাল পাবনা মেন্টাল হসপিটাল, যেটা একটা বিশাল এলাকা যারা জুড়ে করা হয়েছে এবং যেখানে প্রচুর মানুষ তারা আসছে, উপকৃত হচ্ছে, সুস্থ হচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। তোমাদের অ্যাকর্ডিং টু তোমাদের চিন্তাভাবনা ওই জায়গাটা দখল করে যদি শপিং মল করা যেত, ওই জায়গাটা দখল করে যদি সেখানে ধান চাষ করা যেত, ওই জায়গাটা দখল করে যদি বিশাল একটা 7 তলা মন্দির করা যেত, তাহলে কি লোকের সেবা হতো? না এভাবে লোকের সেবা হচ্ছে। কোনভাবে লোকের সেবা হচ্ছে? এই প্রশ্নটা যদি আমি করি, তোমাদের অজ্ঞতা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে? সৎসঙ্গ সেই জায়গাটা করে সৎসঙ্গ কি করবে? সেখানে তো একটা অলরেডি একটা জনকল্যাণমূলক কাজ হচ্ছে। সৎসঙ্গ একটা এমন অর্গানাইজেশন এবং প্রত্যেকটা ধর্ম সংগঠন একটা এমন অর্গানাইজেশন যেখান থেকে দাঁড়িয়ে তাদের একমাত্র উদ্দেশ্য থাকে মানুষের উপকার করা। আই রিপিট, মানুষের উপকার করা। সেখান থেকে দাঁড়িয়ে পাবনা মেন্টাল হসপিটাল করে লক্ষ লক্ষ মানুষের, হাজার হাজার মানুষের তাদেরকে চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেটা কি কোনো জনকল্যাণমূলক কাজ নয়? যদি তোমাদের এর থেকে বেটার চিন্তাভাবনা থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশ সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে নিও। কেন এইরকম স্টুপিডের মতন প্রশ্নের আর ভালো উত্তর ভাই আমার কাছে নেই। অনুকূল চক্রবর্তীর বংশধরেরা কি সকলেই ভগবান, নাকি শুধু অমরেন্দ্রের বংশধররাই ভগবান? গুড কোয়েশ্চেন। ওয়েট, প্রচুর কাগজপত্র নিয়ে বসেছি আমি, সবকিছু যেহেতু আমি মনে করি যে উইথ এভিডেন্স সবাইকে সবকিছু দেখানো উচিত, সেক্ষেত্রে আমার একটু সেগুলো বার করতে সময় লাগছে। একটু সময় চাইছি আপনাদের কাছে, একটু ধৈর্য সহকারে থাকুন আমার সঙ্গে। ওকে,
আমি আমার সবার জন্য বলছি, উনি প্রশ্ন করেছিলেন, তারা প্রশ্ন করেছিল অনুকূল চক্রবর্তীর বংশধরেরা কি সকলেই ভগবান নাকি শুধু অমরেন্দ্রের বংশধরাই ভগবান? অমরেন্দ্র চক্রবর্তী আমাদের বর্দা, আমাদের বর্দা, উনি আমাদের সবার ভীষণভাবে সম্মানের এবং শ্রদ্ধার একটি জায়গাতে আছেন। প্রথম কথা হচ্ছে যে যেটা আমি এখন আপনাদের বলতে যাব, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গর প্রথম খণ্ড, ডেটটা হচ্ছে 23শে নভেম্বর 1941। আমি আবার বলছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গর প্রথম খণ্ড, 23শে নভেম্বর 1941। উনি কি বলেছেন? উনি বলছেন আমি হয়তো নেই, আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন। আমি আবারও বলছি, উনি বলেছেন আমি হয়তো নেই, আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন, তাদেরকে ভালোবাসবেন আমার থেকে এসেছে বলে, কিন্তু তাদেরকে ইষ্ট বলে ভাবতে পারবেন না। কি আছে আলোচনা প্রসঙ্গে? উনি বলেছেন আমি হয়তো নেই, আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন, তাদের ভালোবাসবেন আমার থেকে এসেছে বলে, কিন্তু তাদের ইষ্ট বলে ভাবতে পারবেন না। কাজে এখানে যে প্রশ্নটি করা হয়েছে সেটা হচ্ছে যে অনুকূল চক্রবর্তীর বংশধরেরা কি সকলেই ভগবান? প্রথম কথা হচ্ছে অনুকূল চক্রবর্তীর বংশধরেরা কেউই ভগবান নয়, শুধু অমরেন্দ্র বংশধরেরাই ভগবান, কেউই ভগবান নয়। প্রথম কথাই হচ্ছে আপনাদের এটা বোঝারই একটা সব থেকে বড় গন্ডগোল, সেটা হচ্ছে যে শাস্ত্র বলছে গুরুবৎ গুরুপুত্রেষু। আমি লিখিনি শাস্ত্র আমি লিখিনি, শাস্ত্র কোনো সৎসঙ্গে লিখিনি। শাস্ত্রতে লেখা আছে গুরুবৎ গুরুপুত্রেষু, অর্থাৎ গুরুর পুত্রকে গুরুর মতনই তাকে সম্মান শ্রদ্ধা দিতে হয়, গুরুর পুত্রদের গুরুর মতনই সম্মান শ্রদ্ধা দিতে হয়। এটা শাস্ত্রের বক্তব্য, আমরা খালি সেটাকে প্র্যাকটিক্যাল করে সবার সামনে দেখাচ্ছি। সেখান থেকে দেখতে গেলে কিন্তু শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তীর বংশধরেরা কেউই ভগবান নয়, এবং কেউ কখনো তাদেরকে ভগবান তারা নিজেদেরকে ভগবান বলে কোনোদিন প্রচার করেওনি। ইউটিউবে আমাদের বাবাইদার প্রচুর ভিডিওস আছে, সেখান থেকে দেখে এবার আপনাদের কিন্তু খুঁজে বার করতে হবে যে উনি কোন আলোচনাতে বা কোন আচরণে বুঝিয়েছেন যে আমি ভগবান, কোন আলোচনাতে কোন আচরণে উনি বুঝিয়েছেন আমি ভগবান, আমি ইষ্ট, আমার পুজো করো। এটা কোথায় আছে সেটা কিন্তু এবার আপনাদের খুঁজে বার করতে হবে। কেউ কখনোই এটা তারা বলে না, এটা আমাদের তরফ থেকে আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি? হয়তো আপনাদের মধ্যে আপনাদের মতো অশিক্ষিত মানুষজন তারা হয়তো ভাবে যে তাদের ছবি সব একসঙ্গে থাকে বলে আমরা সবাই তাদের প্রণাম করি বলে তারাও নিজেদেরকে ভগবান বলেছে। আপনাদের চিন্তা ভাবনার গন্ডগোল আছে। প্রথম কথা হচ্ছে ঠাকুরের ছবি রাখা হয় সেটাকে বলা হয় পরম তত্ত্ব, ঠাকুরের আরেক দিকে থাকে হচ্ছে আমাদের লক্ষ্মী স্বরূপিণী বড়মা, যেটা হচ্ছে ঠাকুরের শক্তি তত্ত্ব, এবং আরেক দিকে থাকে হচ্ছে আমাদের বর্দা, যেটাকে আমরা বলি ভক্ত তত্ত্ব, কারণ বর্দা ঠাকুরের সব থেকে বড় ভক্ত ছিলেন। এটা সব সংঘেতেই থাকে এবং শাস্ত্রেও আছে। শুধু রাম সীতার পায়ের কাছে হনুমান থাকে, রামকৃষ্ণ মা শারদার আরেক পাশে বিবেকানন্দ থাকে, এটাকে এরভাবে তত্ত্ব হিসেবে ধরা হয়। তো সৎসঙ্গের হচ্ছে ঠাকুর আছে, সৎসঙ্গে বড়মা আছে, সৎসঙ্গে বর্দা আছে, এবং সেই সঙ্গে প্রতিটা সংগঠন এবং আমাদের শাস্ত্রে আছে আমরা যাকে আচার্য হিসাবে গ্রহণ করি তাদেরও আমরা শ্রদ্ধা করি, তাদেরও ভক্তি করি, সেই হিসাবে আচার্যকে আমরা আমাদের পূজার আসনে বসাই। এবার আপনাদের কি করতে হবে? আপনাদেরকে ভারতীয় শাস্ত্র থেকে এই সমস্ত নিয়ম কানুন উখড়ে ফেলতে হবে। কিভাবে আপনারা করবেন সেটা ভাই আমি জানি না, আমার তরফ থেকে কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক, এগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। আরেকটা প্রশ্ন এসেছিল, অনুকূল চক্রবর্তী কি শিব, কালী, দুর্গা? এক সেকেন্ড, অনুকূল চক্রবর্তী কি শিব, কালী, দুর্গা সমস্ত হিন্দু দেবদেবীর সৃষ্টিকর্তা? রিসেন্টলি একটি ভিডিও ভাইরাল হয়েছে, একটি ঋত্বিক এই সমস্ত বলেছেন। ভেরি গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার উত্তর আমি আগে একটা লাইভে দিয়েছি, কিন্তু আপনাদের মতন মানুষদের জন্য এই কোয়েশ্চেনের উত্তরটা আমি আবার নতুন করে দিতে চলেছি। আশা করি এবার আপনাদের বোধগম্য হয়তো হলেও হতে পারে। এই ভদ্রলোকের ছবি আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, আমি আবারও দেখাচ্ছি। এই ভদ্রলোকের নাম হচ্ছে ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী।
ইনি হচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি। উনি ঠাকুরকে নিয়ে একটি বন্দনা লিখেছিলেন, যেখানে লিখেছিলেন অনুকূল চন্দ্র রূপিণং পুরুষোত্তমং চ সুন্দরম কালি পাপ রাশি নাশকং শিরসা নমামি সন্তকম। অনুকূল চন্দ্র রূপিণং পুরুষোত্তম চ সুন্দরম কালি পাপ রাশি নাশকং শিরসা নমামি সন্তকম। এই ভদ্রলোক হচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের, উনি হলেন সভাপতি, এবং উনার নামের আগে কি কি ডিগ্রি আছে সেগুলো আমি আগের লাইফে বলেছি, সেগুলো আমি এখন এরভাবে বলতে পারছি না কারণ সেই ডকুমেন্টস আমার কাছে এই মুহূর্তে নেই, আমার আগের লাইফেগুলোতে বলা আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে উনি উনার নিজের দায়িত্বে ঠাকুরকে পুরুষোত্তম হিসেবে বন্দনা করেছেন এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে পুরুষোত্তম হিসেবে ঠাকুরকে বন্দনা করা হয়েছে। তো আমরা বলি শাস্ত্রে বলা আছে যে ভগবান যখন সাক্ষাৎ মানুষ রূপে জন্মগ্রহণ করে, পৃথিবীতে মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করে তখন তাকে বলা হয় পুরুষোত্তম। যেমন মর্যাদা পুরুষোত্তম ছিলেন, লীলা পুরুষোত্তম ছিলেন, প্রেম পুরুষোত্তম ছিলেন, ঠাকুরকে বলা হয় উনি হলেন যুগ পুরুষোত্তম। কাজেই যদি আমরা মনে করি যে এর মধ্যে কোনো একটি পুরুষোত্তম, যেমন শ্রীকৃষ্ণকে লীলা পুরুষোত্তম ধরা হয় এবং বলা হয় যে শ্রীকৃষ্ণ সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা ছিলেন, তাই সেক্ষেত্রে অন্যান্য পুরুষোত্তমদেরও সেই ক্ষমতা থাকে, সেই হিসাবে এটাও ধরা যেতে পারে যে সেই ঋত্বিক যে খুব একটা ভুল বলে গেছে তা নয়। তাহলে নয় আপনাদের প্রমাণ করতে হবে যে শ্রীকৃষ্ণ এসে লীলা পুরুষোত্তম কোনো দেবদেবীর সৃষ্টি করে নাই, আদারওয়াইজ আপনাকে এবার বিশ্ব হিন্দু পরিষদে গিয়ে ওনাদের সাথে কথা বলতে হবে যে কেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পুরুষোত্তম বলে ওনারা বন্দনা করেছেন। সেক্ষেত্রে আমার বা কোনো সৎসঙ্গের কিন্তু কোনো রকম দায়িত্ব থাকলো না। 12 নম্বর প্রশ্ন যেটা এসছে, অনুকূল চক্রবর্তীর বংশধরদের রোজগার কি? অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমার কোনো প্রয়োজন পড়ে না, কোনো সৎসঙ্গের প্রয়োজন পড়ে না, কিন্তু কেন দিচ্ছি যাতে এই সমস্ত ডকুমেন্টসগুলো সত্যি সব সৎসঙ্গীদের কাছে থাকুক। আজ বাদে কাল যাজন করতে গিয়ে যদি কেউ এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হয় সেক্ষেত্রে না ফিরে এসে উইথ ডকুমেন্ট উইথ লজিক যেন তাদেরকে সমস্ত সৎসঙ্গে গুরু ভাইরা উত্তর দিতে পারে, সেই কারণে সমস্ত ডকুমেন্টস আমি দেখাচ্ছি এবং সেই হিসাবে আমি আলোচনাগুলো করছি যাতে তোমাদের যাজনের কাজ সুবিধা হয়। অনুকূল চক্রবর্তীর বংশধরদের রোজগার কি পরিশ্রমের বদলে হয় নাকি শুধুমাত্র শিষ্যদের দেওয়া ইষ্টভৃতি নামক অনুদান নিয়ে এই বিপুল সম্পত্তি বানিয়ে চলেছেন? অনুকূল চক্রবর্তীর বংশধরদের রোজগার কি পরিশ্রমের বদলে হয় নাকি ওরা শুধুমাত্র শিষ্যদের দেওয়া ইষ্টভৃতি নামক অনুদান নিয়ে বিপুল সম্পত্তি বানিয়ে চলেছে? ভেরি গুড কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে যে কোনো সংগঠন চালাতে গেলে পয়সার অভাব হয়। এবার আপনাদেরকে প্রমাণ করতে হবে যে ভারতবর্ষে যে সমস্ত সংগঠন যে সমস্ত সম্প্রদায় চলছে সেগুলো হাওয়া আর গঙ্গা জলের ধারা পরিচালিত হচ্ছে। কিভাবে প্রমাণ করবেন সেটা কিন্তু আপনাদের দায়িত্ব। প্রতিটা সংঘ থেকে সমস্ত দান পেটি ডোনেশন সমস্ত কিছু আপনাদের বন্ধ করে দেখাতে হবে যে তারপরেও তারা সে সমস্ত সংগঠনগুলো চালিয়ে যাচ্ছে। সৎসঙ্গ যে সমস্ত মানব কল্যাণমূলক কাজগুলো করে সেগুলো দেওঘরে গেলে আপনারা দেখতে পারবেন। সৎসঙ্গ নিজের ওখানে প্রায় 5000 মতন মানুষজন আমাদের দেওঘর আশ্রমে থাকে, যাদের প্রত্যেকের ফুডিং, ফ্রি অ্যাকোমোডেশন, তাদেরকে থাকার ব্যবস্থা, লেখাপড়ার ব্যবস্থা, ট্রিটমেন্টের ব্যবস্থা, তাদেরকে খাওয়া দায়িত্ব সমস্ত কিছু সৎসঙ্গ আজীবন বয়ে নিয়ে চলেছে। তাদের পরবর্তী বংশ যেমন এসেছে তারাও সেখানেই থাকছে, তারা এমন না যে তারা সেখানে অন্য কোথাও চলে যাচ্ছে। সৎসঙ্গে একটা বিল্ডিং বানানো হয়েছে যার সেখানে বসে 40,000 মানুষ একসঙ্গে ভোগ গ্রহণ করতে পারে। মানুষের সেবার জন্য তারা দিনরাত পরিশ্রম করছে, মানুষের সেবার জন্য এই সমস্ত কাজগুলো করা হচ্ছে এবং সেগুলো সেই টাকাটা যেটা অর্থটা আসছে সেটা উপর থেকে পড়ছে না, মাটি থেকে আসছে না, সেটা আমাদের ভক্তদের ইষ্টভৃতি টাকা দিয়ে এই সমস্তগুলো করা হচ্ছে। সৎসঙ্গে এখনো পর্যন্ত নিয়ম আছে সেখানে যত লক্ষ লক্ষ ভক্ত যাক তাদের খাওয়ার জন্য কোনো পয়সা নেওয়া হয় না। সমস্ত সংগঠন ঘুরে ভাই আমার দেখা আছে সমস্ত জায়গায় কুপন কেটে খেতে হয়, সব জায়গায় কুপন কেটে খেতে হয়। হতে পারে 10 টাকা, হতে পারে 100 টাকা, কুপন কেটে খেতে হয়। একমাত্র সৎসঙ্গে একটা এমন জায়গা যেখানে এখনো পর্যন্ত মানুষ কোনো টাকা দিয়ে খেতে হয় না। তাদের ফ্রি 3 দিনের বাইরে থেকে যত ভক্ত যাক তাদের 3 দিন থাকার ব্যবস্থা থাকে এবং 3 দিন তাদের ফ্রিতে খাওয়ার ব্যবস্থা থাকে। 3 দিনের পরেও যদি তারা থাকতে চায় সেক্ষেত্রে তাদের নতুন করে একটা অ্যাপ্লিকেশন ফর্ম করতে হয়, সেখানেও তারা ফ্রিতে থাকতে পারে, সেখানেও তারা ফ্রিতে খেতে পারে। সে যাই খেতে দিক না কেন খেতে পারছে তারা ফ্রিতে। 40,000 মানুষের বসে একসঙ্গে খাওয়ার ব্যবস্থা সৎসঙ্গের মতো জায়গাতে করা হয়েছে। সৎসঙ্গ একটা গরিব প্রতিষ্ঠান, অশিক্ষিত সম্প্রদায়, আমরা মূর্খ, তাই আমরা এই কাজগুলো করেছি, জনসেবার জন্য এই কাজগুলো করেছি। আপনারা নিশ্চয়ই এরকম উদাহরণ আপনাদের সংগঠনে দেখাতে পারবেন। এবং সবথেকে বড় কথা যেটা আপনাদের প্রশ্ন, এরা কি নিজেরা রোজগার করে? যে কোনো সংগঠনের একজন হেড থাকে। ধরুন কোনো সংগঠনের হেডকে আমরা প্রেসিডেন্ট বলি, কোনো সংগঠনের হেডকে আমরা বলি মহন্ত, কোনো সংগঠনের হেডকে আমরা বলি মহারাজ, কোনো সংগঠনের হেডকে আমরা বলি বিশ্বগুরু, জগৎগুরু, এই সমস্ত বলে তাদের অভিবাদন করা হয়। এবার আপনাদেরকে প্রমাণ করতে হবে যে এই সমস্ত সংগঠন চালানোর জন্য তারা চাকরি করে, আপনাদেরকে প্রমাণ করতে হবে এই সমস্ত সংগঠন চালানোর জন্য তারা ব্যবসা করে বা তাদের অন্য কোনো সোর্স অফ ইনকাম আছে যার থ্রু দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তারা এই সমস্ত টাকা রোজগার করে সেই সমস্ত সংগঠনকে তারা চালিয়ে নিয়ে যাচ্ছে। কি করে আপনারা এগুলো প্রমাণ করবেন সেগুলো কিন্তু আপনাদের ব্যক্তিগত দায়িত্ব। ভক্তদের ডোনেশন, ভক্তদের অনুদান সমস্ত বন্ধ করে দিয়ে এই সমস্ত অর্গানাইজেশনগুলো যে খুব ফ্রিলি চলছে, ঠিকঠাক ভাবে চলছে, সেটা এবার কষ্ট করে আপনাদের কিন্তু প্রমাণ করতে হবে। কিভাবে করবেন সেটা কিন্তু আমি বা কোনো সৎসঙ্গী জানে না। 13 নম্বর প্রশ্ন,
এই 13 নম্বর প্রশ্নটার যে করেছে সে যে মানসিক একটু ভারসাম্যহীন, সেটা আমি যখন প্রশ্নটা করবো সেটা মানুষ বুঝতে পারবে যে তার একটু মানসিক সমস্যা আছে। কোন হিন্দু দীক্ষাগুরু ভক্তদের কাছ থেকে প্রতিদিন নিয়ম করে টাকা চেয়ে পাঠান না, ব্যতিক্রম হচ্ছে অনুকূল চক্রবর্তী কেন? আই রিপিট, কোন হিন্দু দীক্ষাগুরু ভক্তদের কাছ থেকে প্রতিদিন নিয়ম করে টাকা চেয়ে পাঠান না, ব্যতিক্রম অনুকূল চক্রবর্তী কেন? গীতাতে একটি বাণী আছে যেখানে শ্রীকৃষ্ণ এই কথাটি বলছে যে এই সৃষ্টিতে সবই আমার, আমাকে না দিয়ে যে সেইগুলো ভোগ করে সে চৌর্যবৃত্তি করে। এক্স্যাক্ট এর যা সংস্কৃত যে বাণীটা সেটা কিন্তু আমি এক মুহূর্তে মনে করতে পারছি না। যাদের যাদের মাথাতে আছে, যাদের যাদের গীতার এই বাণীটা আছে, তারা অবশ্যই সেটা পরবর্তীকালে শেয়ার বা পোস্ট করতে পারো। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাটি বলে গেছেন সে কথাটি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবই আমার। যে মানুষ বা যে ব্যক্তি এইগুলো কিছু আমাকে না দিয়ে সে নিজে ভোগ করে সে চৌর্যবৃত্তি করে। আমাদের সৎসঙ্গীরা বলে ঠাকুর এটাকেই প্র্যাকটিক্যাল করে আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছে। সৎসঙ্গীরা বলে ঠাকুর এটাকে প্র্যাকটিক্যাল করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। সীতারাম ওঙ্কারনাথ বাবা ইষ্টবৃত্তি সম্বন্ধে যে মন্তব্যটি করেছেন সেটা ওনার জীবনের 7ম খণ্ড, যেটা আমি আগের দিন দেখালাম, যেখানে উনি ওনার ভক্তকে বলছেন যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে ইষ্টবৃত্তি গ্রহণ করে ওটাকে ইষ্টবৃত্তি বলা হয় না, ওটাকে বলা যেতে পারে উনি ভক্তদের নিত্য পাপ গ্রহণ করছে। আমি কিন্তু এটা নিজের একটি ওয়ার্ডও এখানে ঢোকাইনি। আমার এর আগে সমস্ত কিছু শেয়ার করবার আছে এবং অনেক সৎসঙ্গে গুরুবা এই সমস্ত ডকুমেন্টের ফটোগ্রাফ শেয়ার করেছেন। আপনাকে এখন সীতারাম ওঙ্কারনাথ বাবাকে ডেকে জিজ্ঞেস করতে হবে উনি সৎসঙ্গের ইষ্টবৃত্তি সম্বন্ধে এরকম ব্যাখ্যা কেন দিয়ে গেছেন। কিভাবে আপনি কন্ট্যাক্ট করবেন সেটা আমি বলতে পারছি না। এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই পৃথিবীর মানুষের সব থেকে প্রিয় বলে যদি কিছু থেকে থাকে দ্যাট ইজ মানি। আই রিপিট, এই মুহূর্তে দাঁড়িয়ে এই পৃথিবীতে মানুষের সব থেকে প্রিয় বলে যদি কিছু থেকে থাকে দ্যাট ইজ মানি। পয়সা অর্থ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীতে আমাদের সব থেকে প্রিয় জিনিস। সৎসঙ্গীরা অর্থ দিয়ে ইষ্টবৃত্তি করে। কেন অর্থ দিয়ে ইষ্টবৃত্তি করে? তার কারণ আমরা মনে করি যে জিনিসটা আমাদের কাছে সব থেকে প্রিয় তার কিছুটা ঠাকুরকে দেওয়া হোক। যে জিনিসটা আমার কাছে সব থেকে প্রিয় তার কিছুটা ঠাকুরকে দেওয়া হোক। ঠিক যেমন আমরা প্রিয় খাবার, আমাদের প্রিয় যেটা খাবার আমরা যেমন আমাদের মা বাবা, বাড়ির গুরুজন, বাড়ির অন্যান্য মানুষকে দিয়ে খাই, এটা ভারতবর্ষের সংস্কৃতি বলে, এটা ভারতবর্ষের ঐতিহ্য বলে। ঠিক তেমনি আমরা সৎসঙ্গীরা মনে করি আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে অর্থ, যার কিছুটা আমরা ঠাকুরের জন্য নিবেদন করে বাকিটা আমরা আমাদের সারাদিনের জন্য ভোগ করি। ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্য তাই বলছে। ঠাকুরের একটি বাণী আছে যেখানে ঠাকুর বলেছেন ইষ্টভৃতি ইষ্টকেই দিস, অর্থ নেন না ইষ্ট। ফুল জল আর বেল পাতাতেও শিব হন তুষ্ট। আমি আবারও বলছি, ইষ্টভৃতি ইষ্টকেই দিস, অর্থ নেন না ইষ্ট। ফুল জল আর বেল পাতাতেও শিব হন তুষ্ট। ঠাকুরের একটি বাণী আছে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু তার যে কোনো একটি সেটি ঠাকুরকে যা আমার কাছে প্রিয় তা সকালে ঘুমের থেকে উঠে ঠাকুরকে অর্পণ করে তারপর আমি সেটা ভোগ করব। ঠিক যেমন ভারতে ভালো কোনো খাবার আমরা আমাদের মা বাবাকে দিয়ে তারপর গ্রহণ করি। এই বিষয়ে আরেকটি গল্প আপনাদেরকে বলি। ঠাকুরের সময়, ঠাকুর যখন দেওঘরে ছিলেন, ঠাকুরের সময় নাকি ঠাকুর তখন পাবনা ছিলেন, এক্স্যাক্টলি আমি জানি না। এই গল্পটা সৎসঙ্গে বহুল প্রচলিত, এই গল্পটি সৎসঙ্গে অনেকেই জানে, তবু আমি আরেকটু বলছি যারা জানে না তাদের জ্ঞাতার্থে। সৎসঙ্গে একজন ভক্ত ছিলেন যিনি ঠাকুরকে এসে বলেছিলেন, ঠাকুর আমার কাছে ইষ্টবৃত্তি করার মতন কিছু নেই, আমি দিনান্তে দিন খাই, আমি সেরকম ভাবে রোজ খেতেও পারি না। আপনি বলে গেছেন ইষ্টবৃত্তি করবার কথা, আমি কি দিয়ে আপনার ইষ্টবৃত্তি করব? ঠাকুর আমার নিজেরই জীবন চলে না, আমার নিজেরই রোজ পেট চলে না, আমি কি দিয়ে ইষ্টবৃত্তি করব? ঠাকুর তখন সেই ভদ্রলোককে বলেছিলেন, আচ্ছা তুই কি ইষ্টবৃত্তি করবি? আমি বলছি, প্রতিদিন দেখবি সৎসঙ্গে রান্না হয়ে গেলে আনন্দবাজারের বাইরে অনেকটা ছাই পড়ে থাকে। আনন্দবাজারের বাইরে রান্নার পর প্রচুর কয়লা, ঘুটে, এই সমস্ত যা ছাই সে সমস্তগুলো পড়ে থাকে। তুই অনেকটা ছাই বাড়ি নিয়ে যাবি। তুই রোজ সকালবেলা ঘুমের থেকে উঠে ছাই দিয়ে ইষ্টবৃত্তি করবি এবং সেই ছাইটাকে তোর বাড়ির পেছনে যে জায়গা আছে সেখানে রোজ ঢালতে থাকবি। এরকম করে দিনের পর দিন চলে যেতে লাগলো। একটা সময় সেখানে বিশাল স্তূপাকার একটি ছাইয়ের একটা বিশাল ঢিবি তৈরি হয়েছিল।
সেই লোকটা তখন ঠাকুরকে এসে বলল, ঠাকুর আমার বাড়ির পেছনে ছাইয়ের তো গাদা তৈরি হয়ে গেছে, এবার আমি কি করব? অত ছাই আমি কোথায় রাখবো? ঠাকুর বলল, তোকে কিচ্ছু করতে হবে না, তুই ওর মধ্যে কচু গাছ লাগিয়ে দে। তোকে কিচ্ছু করতে হবে না, তুই ওর মধ্যে কচু গাছ লাগিয়ে দে। সেই ভদ্রলোক কচু গাছ লাগালো এবং তার দারুণ কচুর ফলন হলো। সেই ভদ্রলোক তখন সেই কচুগুলো বিক্রি করে সে তখন তার নিজের জীবন চালাতে লাগলো। এবং সব থেকে বড় কথা হলো, পরবর্তীকালে শোনা গেছিল যে সেই ভক্ত সেখান থেকে তৈরি করে তার গাড়ি বাড়ি সমস্ত কিছু করে ফেলেছিল। তার বিশাল তার অবস্থা ফিরে গেছিল ঠাকুরের এই পথ দেখানোর মাধ্যমে। এরপরেও যে সমস্ত মূর্খ সম্প্রদায়ের মানুষজন জিজ্ঞেস করে কেন আমরা অর্থ দিয়ে ইষ্টবৃত্তি করি, সেক্ষেত্রে তাদেরকে আর সিম্পলি এর থেকে সিম্পলি করে বোঝানোর ক্ষমতা দাদা আমার নেই। বাদ বাকি আপনারা যা বোঝার বুঝে নিন, কিন্তু আমার যতটুকু ভাবে যা বলবার সেটুকু আমি বুঝিয়ে দিলাম। আমি এমনও গ্রামের লোককে চিনেছি যারা, আমি এর আগের দিনও বলেছিলাম, যে সমস্ত মানুষদের তারা যাদের ধান চাষে জমি আছে, আপনারা জানেন গ্রামের লোকেদের কাছে অর্থ কতটা কষ্টের, তাদেরকে অর্থ ইনকাম করতে কষ্ট অনেক তাদেরকে করতে হয়। তারা ধান চাষ করে, সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করে। তো আমি এমনও মানুষদেরকে দেখেছি যারা রোজ সকালবেলা ঘুমের থেকে উঠে একটু ধান দিয়ে ইষ্টবৃত্তি করে। আমি এমনও মানুষদের চিনি যারা ঘুমের থেকে উঠে গাছের পাতা দিয়ে গাছের ফুল দিয়ে ইষ্টবৃত্তি করে এবং তারপরে তারা সারাদিন কাজকর্ম খেটে পয়সা রোজগার করে চেষ্টা করে ঠাকুরকে ভোগ দেওয়ার। কাজে এইগুলো এখন আপনাদের বোধে কতটুকু ঢুকেছে সেটুকু আমি জানি না। অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার করে আমি সেগুলো বোঝানোর চেষ্টা করলাম, বাদ বাকি ভাই আপনাদের দায়িত্ব। কোয়েশ্চেন নম্বর 14, 14 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রতিটি হিন্দু দেবদেবীর সামনে ফুল, বেল পাতা, বাতাসা, ফল ইত্যাদি থাকে, অনুকূল চক্রবর্তীর এবং তার বংশধরদের ছবির সামনে টাকার থালা থাকে কেন? আমি আবার রিপিট করছি, প্রতিটি হিন্দু দেবদেবীর সামনে ফুল, বেলপাতা, বাতাসা, ফল ইত্যাদি থাকে, অনুকূল চক্রবর্তী এবং তার বংশধরদের ছবির সামনে টাকার থালা থাকে কেন? বিভিন্ন রকম মন্দিরে গিয়ে আমরা যখনই কোনো মন্দিরে যাই, আমরা যখনই, হোয়াট কাইন্ড অফ স্টুপিড কোয়েশ্চেন, মানে সত্যি এই সমস্ত প্রশ্নগুলো করবার সময় আপনাদের মাথা কোথায় ছিল? মানে কেন এই সমস্ত প্রশ্নগুলো করেছেন? মানে ওয়াই? এনিওয়ে, যে কোনো মন্দিরে গেলে আমি যেহেতু উত্তর দিতে বসেছি, আমাকে তো উত্তর দিতেই হবে। যে কোনো মন্দিরে গেলে, যে কোনো ধার্মিক সংগঠনে গেলে, যে কোনো ঠাকুরের দেবতার অনুষ্ঠানে গেলে আমরা সেখানে প্রণামী বাক্স বলে একটি বাক্স দেখি। যে কোনো ধার্মিক সংগঠনে গেলে, যে কোনো ধার্মিক মন্দিরে গেলে, ধার্মিক যে কোনো অনুষ্ঠানে গেলে সেখানে দেখি যে প্রণামী বাক্স রাখা হয়েছে, হুন্ডি রাখা হয়েছে। তিরুপতিতে হুন্ডি বলা হয়, তিরুপতিতে সেটাকে বলা হয় হুন্ডি। ডোনেশন বক্স বলে অনেক বক্স থাকে, প্রণামী বাক্স বলে থাকে। কিছু কিছু মন্দিরে যারা সেগুলো অ্যারেঞ্জ করতে পারে না সেখানে থালা রাখা হয়। আপনাদের এবার দায়িত্ব সহকারে ভারতের এই সমস্ত মন্দির থেকে সমস্ত ডোনেশন বক্স, হুন্ডি এবং থালা সরাতে হবে। কিভাবে সরাবেন সেটা কিন্তু ভাই আমরা জানি না। ভারতের শাস্ত্র, ভারতের অন্যান্য মন্দির যা করছে সৎসঙ্গ তার ব্যতিক্রম কিছুই করছে না। যা তারা করছে সৎসঙ্গ তাই করছে। কাজে সেখান থেকে যদি আপনারা বন্ধ করে দিতে পারেন, অবশ্যই সৎসঙ্গ ঠাকুর পরিবারের সামনে থালা রেখে তাদেরকে প্রণামী দেওয়ার ব্যবস্থা তারাও বন্ধ করবে। কিভাবে আপনারা বন্ধ করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত দায়িত্ব। হিন্দুরা সাধারণত নিজের ইচ্ছায় দীক্ষা নিতে যান। হিন্দুরা সাধারণত নিজের ইচ্ছায় দীক্ষা নিতে চান। ব্যতিক্রম হচ্ছে অনুকূল চক্রবর্তীর কমিশনখোর এজেন্টরা। বাবা, কমিশন মানে জানেন আপনারা? ও গ্রেট। কমিশনখোর এজেন্টরা বাড়িতে বাড়িতে শিষ্য খোঁজার নামে মুরগি ধরতে যায়। অনুকূল চক্রবর্তী যদি এতই ক্ষমতা থাকে তাহলে আমাদের সকলকে তিনি তার সংস্পর্শে আনতে পারছেন না কেন? আমি আবার কোশ্চেনটা রিপিট করছি। হিন্দুরা সাধারণত নিজের ইচ্ছায় দীক্ষা নিতে যান। ব্যতিক্রম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কমিশনখোর এজেন্টরা বাড়িতে বাড়িতে শিষ্য খোঁজার নামে মুরগি ধরতে যায় কেন? অনুকূল চক্রবর্তী যদি এতই ক্ষমতা তাহলে আমাদের সকলকেই তিনি তার সংস্পর্শে আনতে পারছেন না কেন? ওয়েট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার উত্তর দিতে গিয়ে আমাকে একটু ইতিহাস ঘাটতে হবে। ইতিহাসে আমাকে যেতে হবে দ্বাপরে, যখন শ্রীকৃষ্ণ পৃথিবীতে আছেন। দ্বাপরের শেষে, অর্থাৎ যখন যদুবংশের একদম শেষের দিকে, তখন এই প্রশ্নটার উত্তর সেখানের সঙ্গে রিলেটেড। কেন, কিভাবে রিলেটেড আমি সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। আমি প্রথমেই বলছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নতুন কিছু সৃষ্টি করে যাননি। উনি গীতাতে যা বলা বা মহাভারতে যা বলা আছে উনি সেটাকে প্র্যাকটিক্যালি মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন। ইতিহাস বলছে মহাভারতে লেখা আছে এবং শ্রীকৃষ্ণ জীবনী পড়লে আপনারা বুঝতে পারবেন যে যদু বংশ যখন নিজেদের মধ্যে ধ্বংসের জন্য যুদ্ধ শুরু করেছে গান্ধারীর অভিশাপে, দেবী গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যেভাবে আমার বংশ তুমি ধ্বংস করেছো, যেখানে তুমি নিজে কুরুক্ষেত্র যুদ্ধকে বন্ধ করতে পারতে, কিন্তু ভগবান তিনি কখনো প্রকৃতির বিরুদ্ধে কাজ তো করেন না। রাম রাবণের যুদ্ধ হতো না, যদি রাম তুড়ি মারতো রাবণ মারা যেত, কেন? রাম ভগবান, তা সত্ত্বেও তাকে লড়াই করতে হয়েছে।
শ্রীকৃষ্ণ তুড়ি দিত, কুরুক্ষেত্র যুদ্ধে সমস্ত সৈন্য কৌরবদের মারা যেত, যুদ্ধের 1 সেকেন্ডে সলিউশন চলে আসতো, কিন্তু তিনি করেননি, কারণ ভগবান প্রকৃতি বিরুদ্ধ কাজ করেন না। চৈতন্য মহাপ্রভুর সময় চৈতন্য মহাপ্রভু তুড়ি দিত, হুসেন শাহ সমস্ত সৈন্যরা, হুসেন শাহ সমস্ত যারা যারা টর্চার করতো তারা সবাই ধ্বংস হয়ে যেত, কারণ উনি ভগবান, কিন্তু তাও উনি করেননি। কেন করেননি? ভগবান প্রকৃতির বিরুদ্ধে কিছু করেন না, তো শ্রীকৃষ্ণ সেটা করেনি। সেই কারণে মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিল যে কেন তুমি এই কুরুক্ষেত্র যুদ্ধে আমার সমস্ত বংশকে শেষ করে দিলে, তোমার দ্বারাই এটা হয়েছে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যদু বংশ ধ্বংস হবে। শ্রীকৃষ্ণের এই অভিশাপ উনি বহন করে নিয়েছিলেন, উনি আজ্ঞা করেছিলেন যে ঠিক আছে, ওকে, তুমি যা বলেছো তাহলে সেটাই হবে, আমার বংশ ধ্বংস হবে। তো যদু বংশের একটা সময় এসেছিল যখন শ্রীকৃষ্ণর নাতিরা, শ্রীকৃষ্ণর ছেলেরা, তার পুতিরা, সমস্ত কিছু, অর্থাৎ ছেলের ছেলের ছেলে, 3rd জেনারেশন, এরা সবাই একসঙ্গে যুদ্ধ করতে শুরু করে নিজেদের মারামারি করতে শুরু করেছিল। একজন মাত্র বেঁচে ছিলেন, যার নাম হচ্ছে বজ্রনাভ। এই যে আপনারা প্রশ্ন করেন কেন আমাদের বর্দাকে ঠাকুর সবসময় সৎসঙ্গের বড় ছেলেকে কেন দায়িত্ব দেওয়া হয়, তার কারণ হচ্ছে ইতিহাস আছে কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে লুকিয়ে, শ্রীকৃষ্ণের সঙ্গে ইতিহাস লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছিল 16,108 মহিষীর সঙ্গে, কিন্তু তার মেন পট্ট মহিষী যাকে বলা হয় সেটা ছিল 8 জন, যার প্রধান ছিলেন রূপকিনী, সত্যভামা ছিল দ্বিতীয়, তারপর নেত্রবৃন্দা, লক্ষ্মণা, জাম্ববতী, এরকম আরো কয়েকজন ছিলেন। কিন্তু তাদের মধ্যে হেড যিনি ছিলেন তিনি হচ্ছে রুক্মিণী। রুক্মিণীকে বলা হয় মা লক্ষ্মীর অংশ, রুক্মিণীকে বলা হয় মা লক্ষ্মীর অংশে উনি জন্মগ্রহণ করেছিলেন। উনি ছিলেন হচ্ছে স্ত্রী অংশের জাতা। আজকে লাইফটা একটু বড় হবে, কিন্তু আমার কিছু করবার নেই, কেন এই প্রশ্নগুলোর উত্তর বুঝিয়ে আমাকে মানুষকে দিতে হচ্ছে। রুক্মিণীকে বলা হতো স্ত্রী অংশের জাতা, উনি ছিলেন মা লক্ষ্মীর অংশে উনি জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে কৃষ্ণ এবং রুক্মিণীর যে সন্তান হয় তার নাম ছিল প্রদ্যুম্ন। প্রদ্যুম্নের যে সন্তান হয় তার নাম ছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ ছিল শ্রীকৃষ্ণের নাতি। অনিরুদ্ধের যে সন্তান হয় তার নাম ছিল বজ্রনাভ। কাজে সেই হিসাবে দেখতে গেলে বজ্রনাভ হচ্ছে শ্রীকৃষ্ণ এবং তার প্রথম মহিষী রূপকিনীর বংশধর। শ্রীকৃষ্ণ এবং তার প্রথম মহিষী রূপকিনীর বংশধর ছিল বজ্রনাভ। শ্রীকৃষ্ণ যখন যদু বংশ যখন নিজেরা মারামারি করে ধ্বংস হচ্ছে, নিজেরা মারামারি করে যুদ্ধ করে যখন নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে, তখন একমাত্র তার মধ্যে বজ্রনাভ সার্ভাইভ করতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণ তখন বজ্রনাভকে বলেছিল, বজ্রনাভ, তুমি এই পৃথিবীতে বেঁচে থাকবে এবং তোমার কাজ হবে নতুন করে যদু বংশকে আবার সৃষ্টি করা, এবং তোমাকে সাহায্য করবে পঞ্চপাণ্ডব। কিভাবে সাহায্য করবে? পঞ্চপাণ্ডব যখন মহাপ্রস্থানের পথে গিয়েছিল তখন ইন্দ্রপ্রস্থ তারা সঁপে গিয়েছিল বজ্রনাভকে। ইন্দ্রপ্রস্থ তারা সঁপে গিয়েছিল বজ্রনাভকে। শ্রীকৃষ্ণ বজ্রনাভকে বলে গিয়েছিলেন, বজ্রনাভ, তোমাকে কিন্তু আমার প্রচার করতে হবে, তোমাকেই ধর্ম প্রচার করতে হবে, তোমাকেই যদুবংশ হিসেবে তুমিই বাঁচবে, তোমাকেই সেই প্রচারগুলো করতে হবে। এবং সেক্ষেত্রে বজ্রনাভ তার নিজের সমস্ত জীবন দিয়ে সেগুলো পালন করেছিলেন। ইন্দ্রপ্রস্থ যখন উনি পেয়ে যান, যখন পঞ্চপাণ্ডব ওনাকে ইন্দ্রপ্রস্থ দিয়ে দেয়, তারপর উনি সমস্ত ওনার যারা কর্মী যারা ছিল, সমস্ত মানুষ যারা ছিল, তাদের দিয়ে শ্রীকৃষ্ণের প্রচার উনি আরম্ভ করেন। সৎসঙ্গেতে আমাদের শ্রী ঠাকুর আমাদের বর্দাকে সে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যাতে বর্দা ঠাকুরের প্রচার করতে পারে এবং বংশধরদের প্রথমেই যাতে সেই অধিকার পায়, এটা শ্রী ঠাকুর সেই সিস্টেম করে দিয়ে গেছিলেন। কাজেই আপনাকে এবার বজ্রনাভকে ডেকে জিজ্ঞেস করতে হবে যে উনি কেন মুরগি ধরতেন। কাজেই সেখান থেকে যদি আপনি সে মুরগি ধরার টেকনিক বা মুরগি ধরার উত্তর পেয়ে যান, তাহলে নেক্সট টাইম কোনো সৎসঙ্গীকে আর সেটা জিজ্ঞেস করবেন না। সৎসঙ্গে যা হচ্ছে সমস্ত কিছু ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। সৎসঙ্গে যা হচ্ছে, আমি আবারও বলছি, হিস্ট্রি রিপিটস বলে একটি কথা আছে, অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি হয়। সৎসঙ্গে যা হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। ইতিহাসে কেন এই ঘটনা ঘটেছে সেটা এবার আপনাদের টাইম মেশিনে গিয়ে ইতিহাসে গিয়ে জানতে হবে। অনুকূল যদি ভগবান হবেন তো তার চিকিৎসার জন্য কোশ্চেন নাম্বার 18 18 নম্বর প্রশ্ন এসছে, অনুকূল যদি ভগবান হবেন তো তার চিকিৎসার জন্য ইনজেকশন, অক্সিজেন ইত্যাদি কেন লেগেছিল, তার দেবশক্তি কেন কাজ করেনি? অনুকূল যদি ভগবান হবেন তো তার চিকিৎসার জন্য ইনজেকশন, অক্সিজেন ইত্যাদি কেন লেগেছিল, তার দেবশক্তি কেন কাজ করেনি? প্রথম কথা হচ্ছে, শ্রীকৃষ্ণর পায়েও তীর লেগেছিল, তখনও তাকে সেইভাবেই দেহ রাখতে হয়েছিল, তাকেও কোনোভাবেই তখন তাকে বাঁচানো যায়নি। তখন কি এই ভারতবর্ষে কোনো রকম চিকিৎসা বিদ্যা ছিল না? তো সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি কেন? কেন তার ট্রিটমেন্টের প্রয়োজন পড়েছিল? তিনি তো ছিলেন ভগবান। কেন তার সত্ত্বেও সামান্য একটি তীরে, যিনি সুদর্শন চক্র ধারণ করতে পারেন, যিনি তার বিশ্বরূপ দেখিয়েছেন, যিনি একটা কুরুক্ষেত্র যুদ্ধকে জয় করে দিলেন, একটা সামান্য ব্যাধের একটা তীরের আঘাতে কেন ওরকম একটা ভগবৎ সত্তা মানুষ উনি কেন দেহ রাখলেন? এই প্রশ্নের উত্তর যেদিনকে আপনি পেয়ে যাবেন, সেদিন আপনি জেনে যাবেন কেন অনুকূল চক্রবর্তী ট্রিটমেন্টের জন্য অক্সিজেন এবং ওষুধের ব্যবস্থা করা হয়েছিল।
ইষ্টবৃত্তির এক সেকেন্ড, এর পরেরটা দেখাতে গেলে কিছু ডকুমেন্ট আপনাদেরকে দেখাতে হবে। এর পরের যে প্রশ্নটা খুব ভালো একটি প্রশ্ন, যে প্রশ্নটা এর আগের আমি অবশ্য উত্তর দিয়েছি, কিন্তু আরও কিছু তথ্য আমি যেটা জোগাড় করেছি। আজকে লাইভটা একটু বড় হতে চলেছে, আমি প্রথমেই সবার কাছে তার জন্য সরি চাইছি। তার কারণ হচ্ছে যে এই সমস্ত ভুলভাল প্রশ্নের উত্তর তো আমাকে দিতেই হবে, কারণ এই প্রশ্নগুলো সৎসঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সৎসঙ্গীদের বিরক্ত করছে এই প্রশ্নগুলো। আচ্ছা, ইষ্টবৃত্তির এই বিপুল পরিমাণ টাকা কোথায় যায়? ইষ্টবৃত্তির এই বিপুল পরিমাণ টাকা কোথায় যায়? Parama Pujyapada Pradhana Acharya Dev of Satsanga has donated a sum of ₹50 lakhs to the Prime Minister National Relief Fund as a token of sympathy and support in this disasters hour faced by the nation due to the rail accident in Orissa, 2nd June 2023. $50 lakhs দেওয়া হয়েছিল চিফ মিনিস্টার ঠাকুর সুখবিন্দর সিং সুখু। $10 কোটি টাকা দেওয়া হয়েছিল করোনার সময় ভারত সরকারকে। কাজে বুঝতে পারছেন ইষ্টবৃত্তি বিপুল পরিমাণ টাকা কোথায় কি খাতে ব্যয় হয়, এগুলো দেখবার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনাদের তাও মনে হয় গুগলে সার্চ করে দেখে নেবেন। সৎসঙ্গ এগুলো পাবলিশ করে না, সৎসঙ্গ এগুলো কাউকে বলতে চায় না, কেন আমাদের সংবিধান আমাদের শাস্ত্রেতে আছে দান করে প্রচার করতে নেই। এগুলো সেই সমস্ত গভর্নমেন্ট, সেই সমস্ত মুখ্যমন্ত্রী তাদের নিজেদের দায়িত্বে এগুলো ছেড়েছেন, সেগুলো তাদের উপর বর্তায়, সৎসঙ্গের উপর এগুলো বর্তায় না। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এই সমস্ত ডকুমেন্ট আমাকে বার করতে হয়েছে। আরেকটা যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এগেইনস্ট নাকি কেস করা হয়েছিল পাবনাতে, কেন তাকে কোর্টে দাঁড়াতে হয়েছিল এবং কেন তাকে জেরাবাদ করা হয়েছিল, একটা খুব প্রশ্ন ঘুরে বেড়ায় এবং সেটা এই প্রশ্নগুলোর মধ্যেই আছে, কোথাও হয়তো আছে, সেটা আমি তার উত্তরটা আমি দিচ্ছি। এক সেকেন্ড, ইয়েস, একটা প্রশ্ন ভীষণভাবে এই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন আছে যেখানে বলা হচ্ছে যে ঠাকুর অনুকূল চন্দ্রকে একবার কোর্টে যেতে হয়েছিল, কেন? উনি কোর্টে দাঁড়িয়েছিলেন এবং কোর্টে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে আমার এই ব্যাপার, আমার 6-7 জন স্ত্রী, হ্যাঁ তেন 6-7 জন স্ত্রীর প্রশ্নের মধ্যে কোর্টের প্রশ্নটাও ছিল, আমি ভুলে গেছিলাম, সরি এটা বলতে। তো সেটার উত্তর আমি নিয়ে এসেছি আজকে এইভাবে। কিভাবে নিয়ে এসেছি? প্রথম কথা হচ্ছে আপনাদের ইনফরমেশনেই ভুল আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পাবনা কোর্টে যাননি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পাবনা কোর্টে যাননি। একজন উকিল যার নাম শ্রী রণজিৎ লাহিড়ী এবং আশু রায়, তারা এসেছিলেন সৎসঙ্গে। তারা সৎসঙ্গের মধ্যে একটা ছোট মতন জেরা করেছিলেন ঠাকুরকে। প্রথম কথা হচ্ছে উকিল শ্রী রণজিৎ লাহিড়ী এবং আশু রায়, উকিল শ্রী রণজিৎ লাহিড়ী এবং আশু রায় এরা সৎসঙ্গে এসে ঠাকুরকে একটি খুন নিয়ে প্রশ্ন করেছিলেন। সৎসঙ্গের একজন গুরু ভাই ছিলেন যার নাম ছিল ভোলানাথ রায়, তাকে কিছু দুষ্কৃতিকারী তাকে খুন করেছিল এবং সে পুরো দায়িত্ব গিয়ে পড়তে ছিল সৎসঙ্গের উপরে। ইচ্ছে করে তার এই জিনিসগুলো করেছিল। সৎসঙ্গের উপর কিছু বাইরে থেকে মুসলিম এসেছিল, পাবনা থেকে নয়, তারা পাবনার মুসলমানরা ঠাকুরকে খুবই ভালোবাসতেন এবং এখনো ভালোবাসেন। বাইরে থেকে কিছু মুসলিম সৎসঙ্গের এত প্রচার তখন সহ্য করতে না পেরে ভোলানাথ রায় বলে একজনকে তারা খুন করেছিল এবং পুরো দোষ চাপিয়ে দিয়েছিল সৎসঙ্গের উপরে। তখন ঠাকুরের এগেইনস্টে একটু কোর্ট তখন জিজ্ঞাসাবাদ করেছিল, যেহেতু পাবনা একটা ডিস্ট্রিক্ট এবং সেখানে একটি কোর্ট আছে, সেখান থেকে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছিল। এটা পাবনার কোর্টে লেখা আছে, পাবনার কোর্টের ইতিহাসে এই জিনিসটা আছে। সেই উকিলের নাম ছিল রণজিৎ লাহিড়ী এবং আশু রায়। এখন আপনাদের ওপর দায়িত্ব, আপনারা পাবনার ইতিহাসের কোর্টে গিয়ে সেখান থেকে ইতিহাস খুঁজে এবার আপনাদের দায়িত্ব সহকারে মেলাতে হবে যে ঠাকুর কোর্টে গিয়েছিলেন না কোর্ট থেকে মানুষ ঠাকুরের কাছে এসেছিল এবং জেরার ফল হয়েছিল সেটা ঠাকুরের ফলে, জেলার ফল হয়েছিল ঠাকুরের পরে। ঘটনাটা ঘটেছিল 1940-তে, ঘটনাটা ঘটেছিল 1940-তে। তার 6 বছর পর অর্থাৎ 1946 2nd সেপ্টেম্বর ঠাকুর চলে আসেন দেওঘরে। 1946 2nd সেপ্টেম্বর অর্থাৎ তার 6 বছর পর ঠাকুর চলে আসেন দেওঘরে। আপনাদের এখন পাবনার কোর্টে গিয়ে পাবনার ইতিহাস ঘেটে সেই সময় প্রমাণ করতে হবে যে ঠাকুর কোর্টে গিয়েছিলেন, কোর্ট ঠাকুরের কাছে আসেনি। কিভাবে প্রমাণ করবেন সেটা কিন্তু আমি বা কোনো সৎসঙ্গীর দায়িত্বের মধ্যে থাকলো না। তাহলে দিয়ে দিলাম ইষ্টবৃত্তির বিপুল পরিমাণ টাকা কোথায় যায়।
অনুকূল চক্রবর্তী ছোট ছেলে প্রচেতা রঞ্জন অর্থাৎ কাজল তাকে ঠাকুররূপে পুজো করা হয় না কেন? আমি উত্তর আগেই দিলাম যে সংঘ সবসময় ঠাকুর তার শক্তি তত্ত্ব, তার ভক্ত তত্ত্ব এবং আচার্যদেবের ওপর চলে। ঠাকুরের ছেলে হিসাবে কাজলদা প্রত্যেকের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র, কিন্তু সেটা আপনাদেরকে এবার প্রমাণ করতে হবে যে সমস্ত সবাইকে এক জায়গাতে রাখা যায়। কাজে এই 20টা প্রশ্ন যত সহজভাবে, যত ভালোভাবে উত্তর দেওয়া যায়, যত সিম্পল এবং উইথ ডকুমেন্ট যা প্রমাণ দেওয়া যায়, সে সমস্ত কিছু আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম। আমি সমস্ত সৎসঙ্গী ভাইদের বলবো, পারলে এই সমস্তগুলো তোমরা ডকুমেন্ট করে নিও এবং এই উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলোর তলে লিখে এমনভাবে এটাকে ছড়িয়ে দাও সোশ্যাল নেটওয়ার্কে, যাতে সৎসঙ্গের সম্বন্ধে দ্বিতীয় প্রশ্ন করবার ক্ষমতা কারো না আসে। এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ঠাকুর, এই আলোচনাটা শুধুমাত্র সৎসঙ্গীদের জন্য, সৎসঙ্গের বাইরে যারা এই আলোচনাটা শুনবে তাদের প্রতি আমার কিন্তু কোনো দায়িত্ব নাই, তারা তাদের মনের মতো করে শুনতে পারে। ভগবান যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে সে তার আগে থেকে মানুষকে জানিয়ে দেয়। আমি তোমাদের বলছি, ভগবান যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন হিস্ট্রি বলে, রেকর্ড বলছে যে ভগবান সবসময় সেই কথা, সেই বার্তা আগে থেকে প্রকাশ করে দেয়। কিছু কিছু মহর্ষি, কিছু কিছু সন্ত, কিছু কিছু বিশিষ্ট ভক্ত, কিছু কিছু বিশিষ্ট মানুষ যারা থাকে তারা সেগুলো আগে থেকে বুঝতে পেরে যায় যে এবার কোনো ভগবৎ সত্তার এই পৃথিবীতে জন্মগ্রহণ করবার সময় এসে গেছে। ইট ইজ কোয়াইট ন্যাচুরাল। যেমন রাম জন্মানোর আগে বাল্মীকি জেনে গিয়েছিলেন যে রামচন্দ্র জন্মগ্রহণ করতে চলেছেন এবং উনি সেই বুঝে বাল্মীকি উনি রামায়ণ লিখেও ফেলেছিলেন যে কি ঘটতে চলেছে। ঠিক যেমনভাবে কৃষ্ণ জন্মাবার আগে কংস, উনি ওই কি বলে ওটাকে যেন, দৈববাণীর মাধ্যমে উনি জানতে পেরেছিলেন যে ভগবান আসতে চলেছে। ঠিক যেমনভাবে চৈতন্য মহাপ্রভু জন্মানোর আগে থেকে অদ্বৈত মহাপ্রভু জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর এক মিলিত কলেবর শ্রী চৈতন্য মহাপ্রভু এবারে পৃথিবীতে আসতে চলেছেন। পুরুষোত্তম যখন আসেন তখন তার বার্তা আগে থেকে মানুষজন জেনে যায়। এটা হিস্ট্রি রিপিটস, আমি আবার বলছি, ইতিহাসে সবসময় পুনরাবৃত্তি ঘটে, ইতিহাস এই কথা বলছে। কাজেই যদি আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পুরুষোত্তম বলে জানি, তার ব্যতিক্রম কখনোই হবে না, এই জিনিসটার ব্যতিক্রম হবে না কখনোই। যদি এটা সিস্টেম হয়ে থাকে তাহলে কখনোই এর ব্যতিক্রম হবে না। সৎসঙ্গী গুরু ভাইদের প্রতি আমার এবার হচ্ছে আলোচনাটা যে যদি রামের ক্ষেত্রে এর ব্যতিক্রম না হয়, শ্রীকৃষ্ণের ক্ষেত্রে এর ব্যতিক্রম না হয়, চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে এর ব্যতিক্রম না হয়, তাহলে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। আমরা হয়তো আমাদের কাছে সেরকম ইনফরমেশন ছিল না যে এখন এই সমস্ত মন্থনের মাধ্যমে উঠে আসছে। সমুদ্র মন্থন যখন হয় তখন দেবতাদের থেকে দৈত্যদের ইন্টারেস্ট সব থেকে বেশি ছিল। সমুদ্র মন্থন যখন হয় তখন দেবতাদের থেকে দৈত্যদের ইন্টারেস্ট খুব বেশি ছিল, যে ওর মধ্যে যা আছে ভালো জিনিস সব আমরা নিয়ে নেব, ফালতু জিনিসগুলো দেবতাদের দেব। হলো কি, পুরোটা উল্টো। অর্থাৎ দেবতারা পেল হচ্ছে সব থেকে ভালো জিনিস, অমৃত, এবং যা যা কিছু দৈত্যরা পেল সব থেকে খারাপ জিনিস। তো কাজেই কি হচ্ছে, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে বা সৎসঙ্গকে নিয়ে যে মন্থনটা কদিন ধরে আমি শুরু করেছি বা অন্যান্যদের চাপে যেভাবে মন্থন চলছে, তার ফলে যে গুড জিনিসগুলো বেরিয়ে আসছে তাতে কি হচ্ছে, সৎসঙ্গের উপকৃত হচ্ছে এবং সৎসঙ্গ বিরোধী যারা তাদের মুখে চুনকালি পড়ছে। পরিষ্কার কথা। এই মন্থনের মাধ্যমে আরেকটা ইনফরমেশন আমার কাছে এসেছে। কি ইনফরমেশন এসেছে আমি শেয়ার করছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন পৃথিবীতে জন্মগ্রহণ করছেন তার আগে থেকেই কিন্তু তার প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? ভারতবর্ষের এমন দুটো স্টেটে তৈরি হয়েছে যেখানে ভারতবর্ষের সব থেকে বড় ভগবৎ সত্তা যেখানে বিরাজ করছে। কিভাবে বিরাজ করছে? আমাদের ভারতবর্ষের মধ্যে উড়িষ্যা হচ্ছে একটি এমন স্টেট, যেটাকে জগন্নাথ ক্ষেত্র বলা হয়। জগন্নাথ ক্ষেত্র। কেন জগন্নাথ ক্ষেত্র? কেন ওখানে পুরী হচ্ছে উড়িষ্যার আন্ডারে এবং সেখানে জগন্নাথ সাক্ষাৎ আছে ব্রহ্ম পদার্থ নিয়ে। সেখানে জগন্নাথ মানুষের মতন হেঁটে চলে বেড়ায়, সেখানে জগন্নাথ মানুষের মতন কথা বলে, তাকে জীবিত ধরা হয়। এটা হচ্ছে ভারতবর্ষের কোথাও যদি সাক্ষাৎ ভগবান থেকে থাকে, ভগবান শ্রীকৃষ্ণ, সেটা হচ্ছে আমরা ধরে নিই সেটা হচ্ছে পুরীতে। কেন? যেখানে ওখানে ব্রহ্ম পদার্থ আছে, যেটা ভারতবর্ষের আর কোথাও নেই, পৃথিবীর আর কোথাও নেই। ওখানে ভগবান সাক্ষাৎ আছে, ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ বিরাজ করে, ওখানে অপ্রাকৃত লীলা হয় ভগবানের। ভারতবর্ষের মধ্যে আরেকটি স্টেটও এমন আছে যেখানে ভগবৎ সত্তার অপ্রাকৃত লীলা হয়, যেটাকে আমরা বলি আসাম। কেন সেখানে ভগবানের অপ্রাকৃত এবং অপার্থিব লীলা হয়? বিকজ অফ মা কামাখ্যা।
বিকজ অফ মা কামাখ্যা। কেন না, ভারতবর্ষের সমস্ত জায়গাতে এবং ভারতবর্ষের বাইরে আমরা জানি যে সেখানে মা সতীর 51টি সতীপীঠ পড়েছিল, কিন্তু তার মধ্যে সবথেকে বেশি জাগ্রত এবং সবথেকে বেশি অ্যাক্টিভ এবং সবথেকে বেশি যেখানে এখনো পর্যন্ত দৈব শক্তির সমগ্র রূপে যার প্রমাণ মেলে অম্বুবাচিতে মার ওখানে রজস্বীলা হন, এটা একটি অসম্ভব এবং এটা একটি অতি প্রাকৃত ঘটনা যা এখনো পর্যন্ত হয়ে আসছে। আমি যদি ভুল না করি, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি ভাই অত কিছু জানি না, আমি যা জানি আমি সেটুকু শেয়ার করছি। কাজে ভারতবর্ষের মধ্যে দুটো এমন প্রধান ক্ষেত্র যেখানে ভগবত সত্তার বিরাজ করছেন, প্রথম হচ্ছে ওড়িশা পুরী যেখানে জগন্নাথ আছেন সাক্ষাৎ, এবং দ্বিতীয় হচ্ছে মা কামাখ্যা যেখানে মা এখনো অম্বুবাচিতে রজস্বীলা হন, তার প্রমাণ হয়। কাজে এই দুটো জায়গার মতন এরকম প্রমাণ ভারতবর্ষের আর কোনো মন্দিরে, ভারতবর্ষের আর কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন এই পৃথিবীতে আসবেন তার আগে থেকে এই দুটো স্টেটে তার প্রেক্ষাপট তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে এর একটা প্রমাণ আমি দিয়েছিলাম, যেটা উড়িষ্যার পঞ্চতত্ত্ব যাকে বলা হয়, তার মধ্যে এক তত্ত্ব ছিলেন স্বামী অচ্যুতানন্দ, যিনি ঠাকুরের জন্মের 500 বছর আগে লিখে গিয়েছিলেন যে এই ভারতবর্ষে একজন পুরুষোত্তম নতুন যুগ পুরুষ জন্মগ্রহণ করতে চলেছেন, ভগবত সত্তা জন্মগ্রহণ করতে চলেছেন। তা উনি তার নিজের পঙ্ক্তির মধ্যে লিখে গেছিলেন এবং তিনি সৎসঙ্গে নামও বলে গেছিলেন যে সৎসঙ্গ বলে একটি প্রতিষ্ঠান উনি তৈরি করবেন যেখানে দেশ বিদেশের বহু ভক্ত আসবে। এটি ভিডিও আমি শেয়ার করেছিলাম, উড়িয়া গানের হবে, এবং আমি তখন আকাশপথে উনার সেই সমস্ত লীলা প্রত্যক্ষ করব। এটা উড়িয়াদের মধ্যে বহুল প্রচলিত একটি গীত, যে কারণে আমি গতকাল দেওঘরের এক গুরু ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভারতবর্ষের সবথেকে বেশি সৎসঙ্গীর সংখ্যা কোথায় এবং ভারতবর্ষের সবথেকে বেশি সৎসঙ্গের কাজ কোথায় হচ্ছে। দুটো স্টেটের নাম উনি সবার আগে বললেন, প্রথম বলেন ওড়িশা, দ্বিতীয় বলেন আসাম। কেন বললেন? ভিতটা আজ থেকে ঠাকুরের জন্মের 300-400 বছর আগেই তৈরি হয়েছে। কিভাবে সেটা একটু আমি ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। 3 নম্বর উনি বলেন হিমাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল তো সবসময় কাজ হচ্ছেই। তার প্রেক্ষাপট রচনা হয়েছিল সেটা হচ্ছে উড়িষ্যার অচ্যুতানন্দ, উনি ঠাকুরের জন্মের 500 বছর আগেই জেনে গিয়েছিলেন এই কথা, এবং উনি লিখেও গিয়েছিলেন। এবং সেটার যে পুঁথি, সেই পুঁথি দেখে এখনো গান করা হয়, এখনো সেই কীর্তন গাওয়া হয়, যেটার ভিডিও আমি শেয়ার করেছি। ওটা নিয়ে আমার বিশেষ কিছু বলবার নেই, যাদের বিশ্বাস হয় বা না হয় তারা ভাই ভিডিওটা গিয়ে দেখে নিও। আসাম থেকে কিছু গুরু ভাই কিছু ইনফরমেশন আমার সঙ্গে শেয়ার করেছে, যেটা কটা সৎসঙ্গী জানে সেটা আমি জানি না, এবং এগুলো আমি চাইছি যথাসম্ভব তোমরা শেয়ার করো, যাতে এই সমস্ত ভালো ভালো ইনফরমেশনগুলো মানুষের কাছে পৌঁছে যায়, যাতে প্রুফ করতে সুবিধা হয় আমাদের। এর শাস্ত্রীয় ব্যাখ্যা কি? পুরুষোত্তম আসবেন, তার শাস্ত্রীয় ব্যাখ্যা কি হয়েছিল? আসামের একজন গুরু, আসামের জাতীয় গুরু যাকে বলা হয় তার নাম ছিল শঙ্করদেব। আসামের জাতীয় গুরু তার নাম হচ্ছে শঙ্করদেব। তোমরা গুগল করলে দেখতে পারবে যে আসামের জাতীয় গুরুর নাম হচ্ছে শঙ্করদেব। শঙ্করদেবের একটি ভক্ত ছিলেন যার নাম ছিল মাধবদেব। শঙ্করদেবের একজন ভক্ত ছিল যার নাম ছিল মাধবদেব। শঙ্করদেব আর মাধবদেবের কিছু কথোপকথন যা আজ ঠাকুরের জন্মের 400 বছর আগে বা এরকম সময় লেখা হয়েছিল, যার নাম হচ্ছে অমূল্য রত্ন নামক এই বইটা তোমরা গুগলে সার্চ করলে পাবে। তোমরা এর পিডিএফও পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে, এবং এটা ভীষণ ইজিলি অ্যাভেলেবেল। সেখানে মাধবদেব এবং শঙ্করদেবের কিছু কথোপকথন আছে, যেমন গীতাতে শ্রীকৃষ্ণ আর অর্জুনের কথোপকথন আছে, তেমন ওই অমূল্য রতন বইটাতে মাধবদেব এবং শঙ্করদেবের কিছু কথোপকথন আছে। কথোপকথনের কিছু বিশেষ জায়গাগুলো আমি যেটা তুলে ধরছি সেটা তোমরা আসামি ভাষায় লেখা, কিন্তু আসাম ভাষাটা সেটাকে বাংলায় ডাব করা যায় অতি সহজে। ডাবিং করলে যার মানে হয়, সেখানে উনি বলছেন 42 নম্বর পংক্তিটা, সেই বইটার 42 নম্বর পংক্তিতে উনি বলছেন, তোরা সবে মোর চলিব লগত। আসামের ভাষাতে আমি বলছি, তোরা সবে মোর চলিব লগত, হেন শুনি মহারঙ্গ ভৈলা ভক্তগণ, যাইব তজু সঙ্গে সবে প্রভু নারায়ণ, কলির যে 300 বরিশ প্রমাণ, ব্রহি বলি তবে গেল নিজথান। কলির যে 300 বরিশ প্রমাণ, অর্থাৎ উনি এখানে বলে গেছেন যে আমি দেহ রাখার 300 বছর পর একজন পরম পুরুষ মহাপুরুষ তিনি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করতে চলেছে। উনি এই কথা উনার ওই অমূল্য রতন বইটাতে উনি বলে গেছেন। এটা দিয়ে কিছুই প্রমাণ করা যায় না, তার কারণ উনার দেহ রাখার 300 বছর পর ভারতবর্ষে অনেক মহাপুরুষের জন্ম হয়েছে। কিভাবে জন্ম হয়েছে? উনি দেহ রেখেছেন 1568 খ্রিস্টাব্দে, শঙ্করদেব দেহ রেখেছেন 1568 খ্রিস্টাব্দে। তার 300 বছর পর আমাদের বাংলাতে একসঙ্গে 3 জন পরমাত্মার জন্ম হয়। তার 300 বছর পর আমাদের বাংলাতে 3 জন পরমাত্মার জন্ম হয়, যার প্রথম ছিলেন জগৎবন্ধু সুন্দর,
ওনার জন্ম হয়েছিল 1871 কি 1872 খ্রিস্টাব্দে। এরপর জন্ম নেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, উনি জন্মেছিলেন 1888 খ্রিস্টাব্দে। এরপর জন্মেছিলেন সীতারাম ওঙ্কারনাথ শাস্ত্রী, উনি জন্মেছিলেন 1891 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে এই তিনজন বাংলার বুকে তিনজন মহাপুরুষের জন্ম হয় এবং সবথেকে বড় কথা তখন দেখতে গেলে ভারতবর্ষের অন্যান্য স্থানেও হয়তো ওনার দেহ রাখা 300 বছর পর অন্যান্য মহাপুরুষের জন্ম হয়। কিন্তু সেই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেটা কিভাবে আমরা প্রমাণ করব, সেই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেটা কিভাবে আমরা প্রমাণ করব, তারও একটি কথা উনি বলে দিয়ে গেছেন। কি বলে দিয়ে গেছেন? উনি বলেছেন যে উনার এবং ওই মাধবদেবের আরেকটি কথোপকথন যেটা রেকর্ড আছে মোঠা নামক একটি শাস্ত্রে, মোঠা নামক একটি শাস্ত্রে, যেটাকে আমরা বলি মঠ, অর্থাৎ বেলুর মঠ বা এরকম যে ধার্মিক সংগঠনদের মঠ বলা হয়, আসামের ভাষা ওটাকে মোঠা শাস্ত্র বলা হয়। মোঠা শাস্ত্রে উনি একটি কথা বলে দিয়ে গেছেন যে আমাদের বীজনাম কি হতে পারে, আমাদের বীজনাম কি দিয়ে শুরু হতে পারে এবং কি দিয়ে শেষ হতে পারে, তো সমস্ত ধারণা ওখানে বলা আছে। সমস্ত সৎসঙ্গী গুরু ভাইদের আমি বলছি, তোমরা যদি মনে করো সেখান থেকে সেটা দেখে নিতে পারো। উনি দেহ রাখার 300, উনি বলে গেছেন আমি আমার দেহ রাখার 300 বছরের পর আরেকজন মহাপুরুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে চলেছে, যে পূর্ণ ব্রহ্ম হবে, যে ভগবানের সাক্ষাৎ অংশ হবে এবং যে বীজনাম উনি প্রচার করবেন, তারও উনি যা ইঙ্গিত দিয়ে গেছেন তার সঙ্গে একমাত্র সৎসঙ্গের বীজনাম পুরোপুরিভাবে মিলে যায়। বিরোধী যারা আছে, যারা মনে করে এই সমস্ত কথা গল্প কথা, এই সমস্ত কথার কোনো বেজ নেই, তারা একটু কষ্ট করে এগুলো যদি তোমরা রিসার্চ করে দেখো, একটু কষ্ট করে বার করে যদি দেখো, অমূল্য রত্না তোমরা গুগলেই পেয়ে যাবে। মোঠা শাস্ত্র তোমরা কোথা থেকে পাবে সেখানে, কেন পাবলিকলি আমি এই বীজনামের ব্যাপারটা বলতে পারবো না, এটা কোনো শাস্ত্র বিরোধী এবং এগুলো বলতে নেই, যেটুকু আমি মনে করি আমার ম্যানার্স আমার কার্টসি এগুলো বলে যেগুলো বলতে নেই পাবলিকলি, কাজে আমি বলতে পারবো না। কিন্তু হুবহু আমি সে জায়গাটা পড়েছি, সেই জায়গাটাতে হুবহু যা লেখা আছে সেটাকে যদি আমরা ধরে নিই, তাহলে এটা যেহেতু অন্যান্য সংঘ ডিমান্ড করতে পারে যে 300 বছর পর তো অন্য কেউ জন্মগ্রহণ করতে পারে, কিন্তু বীজনাম সবার সৎসঙ্গের এক হয় না। সৎসঙ্গের বীজনামের সঙ্গে ওনার বীজনাম পুরোপুরিভাবে মিলে গেছে। কাজেই আমি যদি বলি যে ঠাকুর জন্মানোর আগে থেকে প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে এই ভারতবর্ষের বুকে, তাহলে সেটা অ্যাজ এ সৎসঙ্গে আমি খুব একটা অযৌক্তিক কথা বলছি না। আমি যে তথ্য দিলাম সেটা যে সম্পূর্ণরূপে ভুল, সেটা কষ্ট করে এবার আপনাদেরকে প্রমাণ করতে হবে। কিভাবে আপনারা এটা প্রমাণ করবেন যে আমি যে তথ্যগুলো দিলাম সেটা ভুল? ওড়িশাতে অচ্যুতানন্দ ঠাকুরের জন্মের আগে লিখে দিয়ে যায়নি, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিভাবে আপনারা প্রমাণ করবেন শঙ্করদেব 300 বছর আগে ঠাকুরের জন্মের আগে এগুলো লিখে দিয়ে যায়নি, সেগুলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার জায়গা থেকে যা ইনফরমেশন পেয়েছি উইথ ডকুমেন্ট, যা দেখাচ্ছি আমি উইথ ডকুমেন্ট, এই সমস্ত কিছু আমি বলে গেলাম। সৎসঙ্গী গুরু ভাইদের কাছে আমার এটাই বক্তব্য, তোমরা এই সমস্ত কথাগুলো নিজেদের কাছে রাখো এবং তোমরা যেটা করবে এই সমস্ত ডকুমেন্ট যদি আমার কাছে কেউ ইনবক্সে চাও, আমি সমস্ত কিছু তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি, যেগুলোর একটা ফাইল করে নিজেদের কাছে রাখো, যাতে পরবর্তীকালে ঠাকুর নিয়ে এগোতে গেলে যাজন কাছে যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা যাতে ঠাকুরকে নিয়ে নির্বিঘ্নে কাজ করতে পারো, সেই কথা আমি বললাম। এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে যেভাবে সৎসঙ্গের কাজ চলছে, অন্যান্য সংগঠন বা বিরোধী যারা আছে, জানি না এই সমস্ত প্রশ্ন যার 20টা উত্তর আমি দিলাম, অবাঞ্ছিত প্রশ্ন এবং অদ্ভুত এবং অশিক্ষিতের মতন প্রশ্ন, আমি জানি না এগুলো কোন ব্যক্তি বিশেষের মাথা থেকে বেরিয়েছে বা কোন সম্প্রদায়ের মাথা থেকে বেরিয়েছে। আমি বলছি নেক্সট টাইম অন্য কোনো সংগঠন বা অন্য কোনো ধর্ম সংগঠনকে এরকম বোকার মতন প্রশ্ন করবার আগে দুবার আপনারা ভেবে নেবেন, আপনাদেরই মুখে চুনকালি পড়বে, কোনো কারোর কিছুই হবে না। সৎসঙ্গকে সাহায্য করতে না পারেন তার পথ কোনো রকমভাবে রুদ্ধ করতে চাইবেন না, যেভাবে ঠাকুরের কাজ চলছে সেভাবেই চলবে। সবার সুস্থ আয়ু কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক রাত হয়ে গেল, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম, সবাই ভালো থাকবেন।